السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. حملوا بنماذج نماز كانوا قلتنا نمزت بالقرجين فكبرا جلسنا أي قربي قرجبيني نمزنا كل جبل جهنم بلني جبل প্রশংসা গুণগান আল্লাহর জন্য। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা বলবো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যে আল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তার ইবাদত কিভাবে করবো তা শেখাবার জন্য নবী রাসূল পাঠিয়েছেন। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পথে প্রদর্শক রূপে প্রেরণ করেছেন। তাদের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক তার উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, আপনারা বুঝতে পেরেছেন আপনাদের সামনে কি নিয়ে দুটো আলোচনা করব। তবে আলোচনার সাথে সাথে আপনাদের আওয়াজ কিন্তু শুনতে চাইব, যাতে আমার আওয়াজ সারা বিশ্বে পৌঁছে যায়। এই মসজিদ থেকে শুধু আপনারাই না, সারা বিশ্বের লোক শুনবে, আমার আওয়াজ শুনবে এবং আপনাদের আওয়াজও শুনবে। আমি যখন প্রশ্ন করব তখন আপনারা প্রাণ খুলে জবাব দেবেন এবং সশব্দে জোরে সোরে জবাব দেবেন, যাতে বুঝতে পারা যাবে যে আপনারা বেঁচে আছেন, জ্ঞান্ত মানুষ, ঘুমন্ত মানুষ না। কি নিয়ে আলোচনা করবো আপনারা জানেন, সেটা হলো নামাজ, নামাজের গুরুত্ব। নামাজ অধিকাংশ মানুষ পড়ে না, মুসলমানদের অধিকাংশ মানুষ পড়ে না। অধিকাংশ মানুষ 8টি 7টি 360টি নামাজ পড়ে। 8টি মানে জুমার নামাজ, 7টি মানে জানাজার নামাজ, আর 360টি মানে ঈদের নামাজ। বেশিরভাগ মানুষ 8টি 7টি 360টি নামাজ পড়ে, 5 ওয়াক্তের নামাজ পড়ে খুব কম সংখ্যক লোক। কিছু মানুষ আছে তাতে করে নামাজ পড়ে, যেমন দোকানদাররা দোকান খুলে আসরের সময় যায়, দোকান খুলে মাগরিব এশা সময়ে এসে দোকান বন্ধ করতে হয়। সেই দোকান বন্ধ করে বাসা অনেক দূর যেতে কষ্ট হয়, সুতরাং যাদের কোথায় দোকানটা বন্ধ করে মসজিদে চলে যায়, মাগরিব এশা পড়ে, বাকি নামাজ পড়ে না। অনেকে তাওয়াফ করে কিন্তু ফজরের নামাজটা পড়ে না, কেননা ফজরের নামাজটা খুবই কষ্টকর। মুনাফিকদের উপরে সবচেয়ে
থেকে বড় ভারী নামাজ কি ফজর আর এশার নামাজ। বর্তমানে এশার নামাজে ভারী নেই, কারণ এশার নামাজ এসব রাত এতদিন হয়ে গেছে। বহু রাত পর্যন্ত জেগে তারা ফজরের একটু আগে রেস্ট নিতে যায়, ঘুমাতে যায়, আর আগাম তখন আর কানে আসে না। বলবো ইনশাআল্লাহ যদি সময় থাকে বলবো, তাদের শাস্তির কথা বলবো, নামাজের গুরুত্বের কথা বলবো। অধিকাংশ মানুষ নামাজ পড়ে না। নামাজ মানে কি? নামাজ যেই কাছে বলে যে জুমার নামাজ পড়েছে, এক জায়গায় বাস করতে গেলাম, ওয়াজ করার পরে সেই বাড়ির এক পিতার সঙ্গে তাদেরকে খাস ওসিয়ত করার সময় বললাম, ছেলেদেরকে বলুন 5 ওয়াক্তের নামাজ পড়ে। বুড়ি বলল, না বাবা, আমার ছেলেরা নামাজি, আমার ছেলেরা নামাজি, একটা জুমাও বাদ দেয় না। আমার ছেলেরা নামাজি, একটা জুমাও বাদ দেয় না। কেমন নামাজি? আর কি নামাজি? সপ্তাহান্তে একদিন নামাজ পড়ে এবং সপ্তাহান্তে একদিন পরিষ্কার পরিচ্ছন্ন নতুন জামা পরে টুপি লাগিয়ে সুরমা লাগিয়ে আতর লাগিয়ে মসজিদে প্রথম কাতারে অংশগ্রহণ করে, তাকে নামাজি বলতেন? নামাজিকে যে 5 ওয়াক্তের 17 রাকাতের নামাজের মধ্যে এক রাকাতও বাদ দেয় না, এক ওয়াক্ত দূরের কথা, এক রাকাতও বাদ দেয় না, সেই হচ্ছে নামাজি। বাকি নামাজি না, সব বাকি। সুতরাং নামাজের গুরুত্ব সম্পর্কে বলবো যে নামাজ হলো মুমিনদের জিনিস। মুমিন কাকে বলে? যে আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান রাখে, যে পরকালে বিশ্বাস রাখে, যে তকদীরে বিশ্বাস রাখে, যে আল্লাহর কিতাব ও ফেরেশতা সমূহে বিশ্বাস রাখে, সে হলো মুমিন। আল্লাহ তাআলা বলেন, মুমিন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হচ্ছে তারা যাদের কাছে আল্লাহর উল্লেখ হলে তাদের হৃদয় ভয়ে প্রকম্পিত হয়। আল্লাহর নাম শুনলে তাদের হৃদয় কি হয়? ভয়ে প্রকম্পিত হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহর আয়াত পাঠ করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তাদের প্রতিপালকের উপরে তারা ভরসা করে, নির্ভর করে, আস্থা রাখে। কারো ভরসা না, কারো ভরসা আল্লাহর উপরে। মুমিন আল্লাযীনা ইউকিমুনা আস-সালাতা, মুমিনের গুণ কি? নামাজ কায়েম করে। নামাজ পড়ে নয়, নামাজ পড়া, নামাজ কায়েম করা দুটো আলাদা জিনিস কিনে। নামাজ পড়া কি? আপনি এলেন উজু করে নামাজ ঢুকে নামাজ পড়ে চলে গেলেন, আর নামাজ কায়েম করা আলাদা জিনিস, সেটা পরে বলবে। নামাজ পড়া, নামাজ কায়েম করা পার্থক্য কি? পরে বলবে। আল্লাযীনা ইউকিমুনা আস-সালাতা, তারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যে রুজি দান করেছি তার মধ্যে, আল্লাহ যে রুজি দান করেছেন তার মধ্য থেকে দান ফেলে রাখবেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। প্রকৃত মুমিন হচ্ছে তারাই। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে মর্যাদা, তাদের প্রতিপালকের কাছে তাদের মর্যাদা রয়েছে। ওয়া মাগফিরা, ক্ষমা রয়েছে। ওয়া রিজকুন কারীম, সম্মানজনক জীবিকা রয়েছে, রুজি রয়েছে। মুমিনদের জন্য হলো নামাজ। নামাজ কিন্তু অন্য কারোর জন্য না। আল্লাহ তাআলা বলছেন অনুযায়ী, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন মাজিদের শুরুতেই বলছেন এই কিতাব কাদের জন্য হিদায়াত? মুত্তাকিনের জন্য হিদায়াত। যে হিদায়াত গ্রহণ করতেছে তাদের জন্য হিদায়াত। তাদের গুণ কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়বী ভাবে অদৃশ্য ঈমান রাখে। ফেরেশতারা দেখেছেন? বলেন ফেরেশতা দেখেছেন? ঈমান রাখেন না রাখেন না? আল্লাহকে দেখেছেন? আল্লাহর প্রতি ঈমান রাখেন না রাখেন না? অদৃশ্য ভাবে, গায়বী ভাবে ঈমান রাখেন। জান্নাত দেখেছেন? ঈমান রাখেন না রাখেন না? জাহান্নাম দেখেছেন? জাহান্নামের প্রতি ঈমান রাখে। গায়বী ভাবে, সব গায়বী খবর আমরা বিশ্বাস করি। আমরা নবীকে দেখে বিশ্বাস করি, নবীর মুজিজা দেখে নবীর মুজিজা বিশ্বাস করি, গায়বী ভাবে বিশ্বাস করে। ওয়ায়ুকিমুনা আস-সালাতা, নামাজ কায়েম করে। আমার আল্লাহ বলছেন নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ যারা ওদের থেকে দান করে, যাকাত দেয়। যেখানে আল্লাহ আমাদের কথা প্রায় সব জায়গাতেই কিসের কথা?
জাকাতের কথা। আপনারা জানেন ইসলামের রুকুন কয়টা? কি কি বলুন তো? তাহলে বলেন ইসলামের রুকুন 5টা কি কি? কালেমা, নামাজ, তাহলে বলুন কালেমা, নামাজ, মুমতাজ। এটা আমি শুনতে চাচ্ছিলাম। দেশের লোক বলে, দেশের লোকের সবার জিজ্ঞেস করলে বলে কালেমা নামাজ রোজা হক দেখা। দেখাতে কথা বলে লাগছে জাকাতের গুরুত্বই নেই বলে জাকাতকে কোথায় গিয়েছে? কালেমা নামাজ রোজা হক দেখা। অথচ জাকাত হলো ক নম্বরে? 3 নম্বরে নামাজের পরে পরে। যেখানেই আমরা নামাজের কথা সেখানেই জাকাতের কথা। কালেমা নামাজ জাকাত রোজা হয় এইরকম বলতে কম লোক পারে। যারা শিখেছে তারা সহজে বলতে পারে না আমার কথা। আল্লাহ বলছেন, এখানেও আল্লাহ বলছেন যে মুমিনদের গুণ হলো নামাজ কায়েম করা। অন্য জায়গায় আল্লাহ বলছেন কাফির তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিন মুবিন হুদান ওয়া বুশরা লিল মুমিনিন। কোরআন হচ্ছে হিদায়াত, সুসংবাদ কাদের জন্য? মুমিনদের জন্য। সেই মুমিনদের গুণ কি? আল্লাযীনা ইয়াকিমুনা আস-সালাতা, যারা নামাজ কায়েম করে। এখানে আল্লাহ বলছেন যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনা আস-যাকাতা, যাকাত আদায় করে, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে। আল্লাহ তাআলা মুমিনদের গুণ সম্পর্কে এক জায়গায় বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিনরা এক অপরের বন্ধু। মুমিন আর মুমিনারা এক অপরের বন্ধু। তাদের কাজ কি? ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি। তারা আপোষে সৎ কাজের আদেশ দেয়, মন্দ কাজে বাধা দেয়। এদের গুণ এটাই এদের সাক্ষাৎ জানা থাকবে। তারা অপরের কথা না। এদের গুণ হলো একে অপরকে সৎ কাজের আদেশ দেবে, মন্দ কাজে বাধা দান করবে। এগুলো মুমিনদের গুণ। আর কি? ويقيمون الصلاة ويؤتون الزكاة, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে। ويطيعون الله ورسوله, আর আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। أولئك سيرحمهم الله, আল্লাহ তাদেরকে রহম করবেন, দয়া করবেন। إن الله عزيز حكيم, আল্লাহ তাআলা প্রবল হিকমতওয়ালা। আর যে আল্লাহ বলেন আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম হুদান ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। এখানে কিতাবের কথা বললেন, যে কিতাব হিদায়াত এবং রহমত মুহসিনদের জন্য। মুহসিন মানে মুখলিসিন হতে পারে, আর মুহসিন মানে সেই দিনের যে 3টে পর্যায় আছে, তো ইহসানের পর্যায়ে যারা তাদের হতে পারে। আমাদের দিনে কিন্তু শরীয়ত তরিকা ফাঁসিকা কুমারিকা রয় আমাদের তরিকা, তাই না? আমাদের দিনের চর্চা শরীয়ত তরিকা ফাঁসিকা মানে কদমার্কা নয়। আমাদের দিনের চর্চা হলো ইসলাম, ঈমান আর ইহসান। ইহসান কাকে বলে? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে আল্লাহকে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে সত্যি সত্যি না। আল্লাহ বলেন সত্যি দেখা যায়, শিক্ষা হননি, শিক্ষা হলে দেখা যাবে। শিক্ষায় হলে আপনাকে দেখতে পারেন, তাই না? শিক্ষা বলে তাই না? যেন যেন তুমি আল্লাহকে দেখছো, সত্যি সত্যি না। এমন ভাবে আল্লাহ ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। সেই পর্যায় হলো ইহসানের পর্যায়। সেই পর্যায়ের লোকদের জন্য এই কিতাব হলো হিদায়াত এবং রহমত। তাদের গুণ কি? আল্লাযীনা ইয়াকিমুনা আস-সালাহ, তারা নামাজ কায়েম করে। ওয়া ইউতুনা আয-যাকাত, যাকাত আদায় করে। ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, উলাইকা আলা হুদান মির রাব্বিহিম, তারাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হচ্ছে সফল ব্যক্তি বা সাফল্য লাভকারী। সূরা বাকারা শুরুতেও আল্লাহ এই কথাই বলেছেন, এরাই হচ্ছে সফলতা লাভকারী, যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, ইত্যাদি ইত্যাদি। কয়েকটা জায়গাতে বললাম, বোঝালাম। এবং কোরআন হাদিসে বহু জায়গাতে আছে নামাজ পড়া কাদের গুণ? মুমিনদের গুণ। তার মানে নামাজ পড়া কাফেরদের গুণ না, নামাজ পড়া মুনাফিকদের গুণ না। কাদের গুণ বললাম? মুমিনদের গুণ। নামাজ কখন পড়া যায়? নামাজ পড়া যায়
নবুয়তের 11তম 11তম বছরে, নবুয়তের 11তম বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কখন হয়েছিল? কত বছর হয়েছে? 40 বছর বয়সে। 40 যুক্ত 11 কত হয়? 51। 51 বছর বয়সে নামাজ ফরজ হয়। কোথায় ফরজ হয়? সব ফরজ হয়েছে দুনিয়াতে, কিন্তু এমন এক ফরজ যে ফরজ আল্লাহ তাআলা সাত আসমানের উপরে করেছেন, দুনিয়াতে করেননি। যাকাত দুনিয়াতে ফরজ হয়েছে, রোজা দুনিয়াতে ফরজ হয়েছে, হজ দুনিয়াতে ফরজ হয়েছে, কিন্তু এমন একটা ফরজ যে ফরজ আল্লাহ দুনিয়াতে করেননি। কোথায় করেছেন? সাত আসমানের উপরে সরাসরি নবীর সঙ্গে সাক্ষাৎ করে নবীকে সামনে রেখে ফরজ করেছেন। যেটা কি? নামাজ। এটা হলো নামাজ। মেরাজের রাতে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন। এই হলো নামাজের গুরুত্ব। যে ফরজ কোথায় হয়েছে? আসমানের উপরে। নামাজ হলো বান্দা এবং রবের মাঝে সেতুবন্ধ। সেতুবন্ধ মানে বান্দা এবং রবের মাঝে কানেকশন। প্রত্যেক জিনিসে আপনি মোবাইল লাগাচ্ছেন বাড়িতে, তাই না? বাড়িতে মোবাইল লাগিয়ে কথা বলেন, কি হয়? কানেকশন হয়। আপনি যখন নামাজে দাঁড়ান তখন আপনার সঙ্গে আপনার রবের কি হয়? কানেকশন হয়। কিভাবে কানেকশন হয়? যেহেতু আপনি তখন আল্লাহর সামনে, আল্লাহ তার দরবারে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কি করেন? কথা বলেন, কথা বলেন। এটা পরে বলবো যে নামাজ হলো মোনাজাত। মোনাজাত কখন করতে হয় পরে বলছি। মোট কথা, আল্লাহ এবং আপনার সঙ্গে যে কানেকশন, সম্পর্ক কায়েম হয়, সেটা কিসের মাধ্যমে হয়? নামাজের মাধ্যমে। এই জন্য লোকে বলে আসসালাতু মিরাজুল মুমিনিন। এটা হাদিস না, লোকেরা বলে আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। আল্লাহর নবী সশরীরে মিরাজে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছিলেন, কিন্তু মুমিনরা প্রত্যেক নামাজে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে মিরাজ করে। তার মানে কি? মিরাজের মধ্যে কথা বলে। এ হলো সম্পর্ক। নামাজ হলো মোনাজাত, আল্লাহর সঙ্গে মোনাজাত। মোনাজাত মানে জানেন? কাকে বলেন? আরবিতে মোনাজাত। এটা আমরা বাংলাতে মোনাজাত বলি, আমরা মোনাজাত বলি। এই মোনাজাত মানে হলো কানে কানে ফিসফিসিয়ে চুপে চুপে কথা বলা। এই যে কানে কানে চুপিয়ে ফিসফিসিয়ে কথা বলা, একে বলা হয় মোনাজাত। মোনাজাত আমাদের হয়ে গেছে হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করা। আর মোনাজাত তাও হয়ে গেছে ফরজ নামাজের পরে কিংবা বিশাল মজলিসে সভা করে সেখানে একজন দোয়া করবে আর বাকি সবাই আমিন, আল্লাহুম্মা আমিন। সেটাই হলো মোনাজাত। কিন্তু হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজ হলো মোনাজাত। কিভাবে? এই মোনাজাত, যে মোনাজাত তাকবীর দিয়ে শুরু হয় আর তাসলিম বা সালাম ফিরে শেষ হয়ে যায়। এই কানেকশন যে লাগালেন আপনি মোবাইলের প্রথম যে কানেকশন, সেই কানেকশন হলো তাকবীর দিয়ে শেষ হয় কোথায়? সালাম দিয়ে, তারপর কানেকশন ছুটে যায়। এরপরে যা করা হয় তাকে মোনাজাত বলা হয় না। আমাদের দেশে যে নামাজের শেষে মোনাজাত প্রচলিত আছে, এটা আসলে মোনাজাত না। মোনাজাত কোথায় বললাম? নামাজটাই হলো মোনাজাত। বান্দা রবের সঙ্গে মোনাজাত করে। আর মোনাজাত যদি প্রার্থনার অর্থে নেন তো জানবেন যে প্রত্যেক দোয়া সাধারণত দুই প্রকারের হয়। এক হচ্ছে দোয়ায়ে জিকির, দুই হচ্ছে দোয়ায়ে মাসালা। যে দোয়াতে আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহর গুণগান করা হয়, কিন্তু তাতে আল্লাহর কাছে কিছু চাওয়া হয় না। আর কিছু দোয়া আছে যে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, কিছু চাওয়া হয়। এই দুই প্রকার দোয়াই কোথায় আছে? নামাজে আছে। আর নামাজের আসল অর্থই হচ্ছে দোয়া। নামাজকে কি বলা হয়? আরবিতে সালাত। সালাত মানে কি? দোয়া। সালাত মানে দোয়া। নামাজ হচ্ছে দোয়া। এই দোয়া মোনাজাত সবই নামাজের ভিতরে। মোনাজাত যখন শেষ, সালাম ফিরে নেওয়া হলো, তারপরে আর কোন মোনাজাত নেই। চাওয়া পাওয়া চাইতে হলে যদি আপনি ওই হাদিসকে সহি করেন যে হাদিসে বলা হয়েছে
যে ফরজ নামাজের পশ্চাতে দোয়া কবুল হয়, যে ফরজ নামাজের পশ্চাতে মানে ফরজ নামাজের পরে নয়, ফরজ নামাজের শেষ প্রান্তে সালাম ফেরার আগে, সালাম ফেরার আগে আল্লাহ তাআলা নামাজের দোয়া কবুল করেন। ফরজ নামাজের সালাম ফেরার আগে, ফরজ নামাজের শেষ প্রান্তে পশ্চাতে, পশ্চাতে মানে পরে নয়, সালাম ফেরার আগে। কোন কথা? নামাজ হলো পুরোটাই মুনাজাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে যোহরের নামাজ পড়লেন। ফালাম্মা সাল্লামা নাদা রাজুলান কানা ফি আখির সুফুফ, শেষ কাতারে এক লোক দাঁড়িয়ে নামাজ পড়ছিল, তাকে ডেকে বললেন, হে শোনো, ইয়া ফুলান আলা তাত্তাকিল্লাহ আলা তানজুর কাইফা তুসাল্লি, তুমি আল্লাহকে ভয় করছো না, তুমি দেখছো না, তুমি খেয়াল করছো না, তুমি কিভাবে নামাজ পড়ছো? শোনো, ইন্না আহাদাকুম ইযা কামা ইউসাল্লি, তোমাদের মধ্যে যখন কেউ দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করে, ইন্নামা ইয়াকুমু ইউনাদি রাব্বাহ, সে আসলে তার রবের সঙ্গে মুনাজাত করে। যখন সে নামাজ পড়তে দাঁড়ায়, আল্লাহর সঙ্গে যখন দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে, আল্লাহ আকবার মানে কি? আল্লাহ আল্লাহ বলে না, আল্লাহ সব চাইতে বেরো। আল্লাহ কথা বলে জানেন, একে খেয়াল করুন তোমার সাথে। জানেন আপনারা যে সূর্য আমরা প্লেটের মতো দেখি, এই প্লেটে সূর্য, যে সূর্য পৃথিবী থেকে কত বড়? কথা বললাম না, সূর্য পৃথিবী থেকে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এই 13 লক্ষ গুণ পৃথিবী থেকে বড় হওয়া সত্ত্বেও এইটুকু দেখায়। আর এই মতো কত সূর্য আছে আল্লাহ জানে। আর এই সমস্ত গ্রহ নক্ষত্র চাঁদ সব আছে নিচের আসমানে, নিচের আসমানে। নিচের আসমানের পরে আসমান, তারপরে আবার আসমান, তারপরে আবার আসমান, কথা 7টা আসমান। 7 আসমানের উপরে আছে কুরসি। কুরসি কত বড়? তার মানে সমস্ত আসমান জমিনকে কুরসি পরিব্যাপ্ত আছে। এই কুরসিটা কি? কুরসি হলো আল্লাহর পা রাখার জায়গা। অভিযোগ আল্লাহ কি পা আছে নাকি? আছে, কিন্তু কেমন জানি না। আল্লাহ পা কেমন জানি না। চেয়ারের পা আপনি দেখছেন, টেবিলের পা আপনি দেখছেন, আপনার পা আপনি দেখছেন, হাতির পা আপনি দেখছেন, সব কি আল্লাহর পা? আল্লাহর মতো। আল্লাহ তুমি কেমন জানি তো আল্লাহ পাটা কেমন করে জানবো? আল্লাহর পা আছে, আর সেই পা রাখার জায়গা হলো, পা রাখার কথা আপনারা শুনেছেন, জাহান নামে যদি জাহান নামে ঘুরে দেওয়া হবে, তারপর আল্লাহ হালিম তারা দেয় জাহান নাম তো পেট বলবো, তখন বলবো হালিম কি আছে, তখন আল্লাহ নিজের পা বলবো, আসলে হাজির তাহলে আল্লাহ পা, কিন্তু কেমন আমরা জানি না। এই পা রাখার জায়গা হলো কুরসি। এই কুরসির উপরে আছে আরশ। আর সব থেকে মহান সৃষ্টি, সব থেকে বড় সৃষ্টি হলো আরশ। এই আরশে আছেন আল্লাহ। এবারে খেয়াল করুন, তাহলে আল্লাহ কত বড়। আল্লাহু আকবার বলে নামাজি দাঁড়ায়, হাত দুটিকে তুলে এইভাবে সামনে রেখে, এই হাতটা সিধা না, এই হাতটা সিধা, উল্টা হাত কোনটা? এইটা উল্টা না, এইটা উল্টা? এইটা উল্টা। এইভাবে উল্টা হাত দেখায়। তার মানে আল্লাহ তোমার সামনে আমি দুনিয়ার সমস্ত সংসারের কাজকে, সমস্ত চিন্তাকে উল্টে দিলাম। এবারে তোমার সামনে বিশাল বাচ্চার সামনে আমি দাঁড়াচ্ছি। আল্লাহু আকবার। কিংবা সারেন্ডার করছি, সারেন্ডার করে না, সারেন্ডার করে আমি দাঁড়ালাম। এই জন্য বলা তাকবীরের তাহরিমা। তাহরিমাকে হারাম করা। কি হারাম করেন? এখানে গোশ খাওয়া হারাম করেন, ভাত খাওয়া হারাম করেন, কি বলেন? দুনিয়ার সমস্ত কাজ চিন্তা হারাম করে দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে বুকের উপরে হাত রেখে, যেখানে হাত আছে, যেখানে হৃদয় আছে, সেখানে হাত রেখে আপনি আল্লাহর সাথে মোনাজাত শুরু করেন। তখনই আল্লাহুম্মা বারিক লানি কিংবা সুবহানাকা আল্লাহুম্মা বলে শুরু করে, আউযু বিল্লাহ করে, বিসমিল্লাহ করে সূরা ফাতিহা আল্লাহ তাআলা যে মোনাজাত শিখিয়েছেন, সেই মোনাজাত শুরু করেন। তার মানে বোঝা গেল কি, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহর সঙ্গে মোনাজাত করে। সুতরাং প্রত্যেকের উচিত খেয়াল রাখা যে সে কিভাবে আল্লাহর সঙ্গে মোনাজাত করছে, কি কথা আল্লাহর সঙ্গে পরিবৃত্তি মনে করছে, এই কথা যেন খেয়াল রাখা উচিত। বলে হলো কি, নামাজ হলো মোনাজাত। তারপরে এখান থেকে বোঝা যাচ্ছে যে মোনাজাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালইয়ানজুর, তার খেয়াল রাখা উচিত যে কি কথা বলে আল্লাহর সঙ্গে মোনাজাত করছে, কি কথা বলছেন আল্লাহর সঙ্গে। বলে হুজুর অনেক কিছু বললাম,
অনেক কিছু বললাম, আল্লাহ আকবার বললাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই যে বললেন আপনি কিছু বুঝেছেন? বাংলাদেশ থেকে হাজিরা হজ করতে আসে মক্কাতে, এ যখন যায় তখন লোকে ভিড় জমায়। আগেও কেমন দেখলে সব মক্কাতে সব কি সব দেখলে কি সব বাবা সব আরবিকে, খালি নামাজটা আজানটা আর সালামটা বাংলা, আজানটা আর সালামটা, সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম বাংলা, আর আজানটা হচ্ছে বাংলা। কেমন বুঝতে পারছেন? এখন আজানটাও নামাজটাও বাংলা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বাংলা। কিন্তু বুঝেছো কি বাবা, সেই বাংলাতে তোমার কি বলা হয়? তুমি বলোটা কি কিছু বুঝেছো? নামাজ যে করছো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সব কি পড়ছো? কিছু বোঝো? আল্লাহর সঙ্গে কথা বলছো, কিন্তু আল্লাহকে কি বলছো সেটা কিছু বোঝো? যদি না বোঝো তাহলে মোনাজাতের কি তৃপ্তি আছে, মোনাজাতের কি মজা আছে? আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গে যদি কথা বলেন। এক ভাই শ্রীলঙ্কা এক মেয়েকে বিয়ে করেছে, পাশের রাতে তারা কি বললো বলুন তো? ইশারা তারা কি কোথায় আছে? আল্লাহ তো মনের কথাও জানেন, কিন্তু আপনার মনের হুজুরের কথাটা কি? যখন আপনি সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহার মানে লাগেন না, তখন আপনার মনে কি থাকবে বলুন তো? আপনি কিছু বলেন? আপনি একটা রিয়া নিয়ে বা কাউকে গেলেন, হাজি সাহেবের কথা, তখন রান্না করে খাওয়া হতো, বলতাম দোকান থেকে লবণ নিয়ে এসো, লবণ দিয়ে রিয়াল নিয়ে বাচ্চালাতে গিয়ে বলছে লবণ লবণ, ও বাচ্চালা ওরা আমরা সুন্দর ফ্রিজ থেকে খুলে একটা প্যাকেট হাতে গড়িয়ে দিয়েছে। লবণ চাইলে প্যাকেট কেন? লিকুইড, সৌদি আরব তো উন্নত দেশ, অথবা লিকুইড লবণ হবে যে ফ্রিজে রাখা হয়। এখানে সৌদি আরব তো প্রচুর ফ্রিজে রাখা হয়, তাই না? প্রচুর তো ফ্রিজে রাখা হয়, প্রচুর। তখন এই লবণও হয়তো ফ্রিজে থাকে, এবার নিয়ে এসে বলছে লবণ লাভ, মানে লবণ একটু লিকুইড দিয়ে আবার খুলে দিচ্ছে। এইভাবে দেখছি তো এই লবণ তো নয়, আমি তো লবণ বললাম, আমাকে দিল, আমি কি করবো? তুমি যদি বাচ্চাদের কি লবণ চাও আর বাচ্চারা ওরা লবণ দেয়, আল্লাহ কাছে তুমি কি চাও, আল্লাহ তোমাকে কি দেবে? বলবেন হুজুর আল্লাহ তো অদ্ভুত জানি, আমি যখন আল্লাহকে লবণ বলবো আল্লাহ বুঝতে পারছেন আমি অন্তরে কি চাই, কিন্তু তোমার অন্তরে থাকবে তো? তোমার অন্তরে যদি লবণটা না থাকে আল্লাহ বুঝবেন? আপনি যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আপনার অন্তরে এটা নেই যে আপনি কি চাচ্ছেন, আপনি অর্থ দেবেন না, আপনার অন্তরে নেই, আল্লাহ কি দেবেন? তার মানেই হবে বাচ্চা থেকে এরকম যদি কিছু বলে, বাচ্চারা আমাদের অনেকটাকে ঘাড় ধাক্কা দিয়ে করে দেবেন, তেমনি আল্লাহ তাআলা আপনাকে কিছুই দেবেন না, যেহেতু আপনার মুখেও নেই, অন্তরেও নেই। সুতরাং মোনাজাত যে করবেন, ফিসফিসিয়ে কথা বলা, কারোর সঙ্গে নিরালায় কথা বলা, যেমন প্রেমিক প্রেমিকায় নিরালায় বসে কথা বলে এবং তৃপ্তি সহকারে কথা বলে, যেটা আর কেউ শুনতে না পায়, তেমনি বান্দা যখন আল্লাহর সঙ্গে নিরালায় কথা বলে, নির্জনে কথা বলে, একান্তে কথা বলে, তখন কি বলছো আল্লাহর সঙ্গে, আল্লাহর কাছে কি চাইছো সেটা তো খেয়াল করা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার উচিত খেয়াল করে দেখা সে কি মোনাজাত করছে। সুতরাং এখান থেকে গুরুত্ব বুঝতে পারছেন যে নামাজে যা পড়া হয় তার মানে জানতে হবে। শোনো লেখা দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জা ফায়ুসবিহু যুদু সুম্মা ইয়াকুমু ফি সালাতিহি ফায়া'লামু মা ইয়াকুল। এমন কোন মুসলমান নেই যে পূর্ণরূপে উজু করে নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়িয়ে ফায়া'লামু মা ইয়াকুল, সে যা বলছে তা বোঝে এবং জানে। কতজন মুসল্লি আরবের লোক ছাড়া, তাই না? আরবের লোক তো অনেকে বোঝে না, যা বলে বোঝে না, তাহলে অনারবের লোকরা কতজন নামাজে যা বলে বুঝে, এটা আপনি খেয়াল করুন। যদি সেই রকম নামাজ পড়ে, যে নামাজে যা বলছে তা বুঝে, তাও নামাজের শেষে সে ফিরে আসে সেই দিনকার মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এগুলো নামাজ, কোন নামাজ? আর এই নামাজকেই বলা হয় কায়েম করা। নামাজ পড়া না, এটা কি হলো? নামাজ কায়েম করা। যে নামাজ কায়েম করলে আল্লাহ তাআলা আপনাকে সেই দিনকার শিশু বানিয়ে দেন, নিষ্পাপ বানিয়ে দেন, যেদিন আপনার মা আপনাকে বলিষ্ঠ করেছে। এগুলো নামাজ কায়েম করা। আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ
কায়েম হয় না। আপনারা জানেন আল্লাহ তাআলা নামাজ পড়তে নিষেধ করেছেন, জানেন? নামাজের নিকটবর্তী হতে নিষেধ করেছেন যাদেরকে, কোন নামাজিকে? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, ঈমানদাররা তোমরা নামাজের নিকটবর্তী হও না। আল্লাহ তাআলা ভালো কথা বললেন। আপনি খারাপ নামাজ না হলে তো খুবই আরাম হয়, দিনে পাঁচবা ঝামেলা ঝঞ্ঝট সময় হয় না, কত রকম ঝামেলা ছেড়ে মসজিদে আসতে হয়। কিন্তু ভালো কথা বললাম, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের নিকটবর্তী হবে না, কিন্তু কোন অবস্থায়? ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়, মাতার অবস্থায় নামাজের নিকটে এসো না। তখন মদ হারাম হয়নি, তখন মদ পান হারাম হয়নি, তখন বলা হলো মদ খাচ্ছ খাও, অন্য সময় খেয়েও, কিন্তু নামাজের সময়ে খেয়ে মসজিদের ভিতরে নামাজ করতে এসো না। কেন বলতো? আল্লাহ কেন নিষেধ করলেন? আল্লাহ নিষেধ করলেন যাতে তোমরা জানতে পারো, বুঝতে পারো, যা নামাজে বলো। অনেকে মদ খেয়ে মাতলামি করতে এসে নামাজ পড়ে, তখন কি ভাই যা বলতে বলবে মদ খেয়ে নামাজ, তখন তখনই বলবে। শুনেছেন আপনারা, এক সৌদি আরবের কোন এক ছেলে নামাজ পড়তে এসেছে, নামাজ পড়তেছে, নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার, কি বলেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে যেটা বলে আল্লাহু আকবার বলে না? তো আল্লাহু আকবার বলার জায়গাতে কি বলেছে? আল্লাহু আকবার, মানে আল্লাহ মানে আমরা বলি আল্লাহ বাঁচায়। তো আল্লাহু আকবারের জায়গায় কি বলেছে? আল্লাহ আকবার। তো মোট কথা হলো যে মদ খাওয়া অবস্থায়, মাতালের অবস্থায় যদি এসো, তাহলে তুমি নামাজে কি বলছো সেটা বুঝতে পারবে না। সুতরাং মাতাল অবস্থায়, নেশা অবস্থায় নামাজ পড়তে এসো না। আর আমরা যারা মাতাল নেশাগ্রস্ত আছি, তারা আরবিতে কি বলে কিছুই বুঝি না, তাহলে তাদের নামাজের নিকটবর্তী হওয়া কি লাভ? আমি বলছি না যে আপনি যখন নামাজে কি বলছেন বোঝেন না, তখন নামাজ পড়তে আসেন না, আমি বলছি না। আমি বলছি কি, যে নামাজে যখন আসছেন তখন নামাজে আপনি আল্লাহর সঙ্গে মোনাজাত করে কানে কানে কথা বলবেন, কি পিছিয়ে কথা বলবেন, কি বলবেন সেটা শিখে আসবেন। যদি আপনি না জানেন, যেখানে তাদের শিখে আসুন যে আমি সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহকে কি বলতে চাই, দোয়া করার মাধ্যমে আল্লাহকে কি বলতে চাই, আল্লাহু আকবার মানে কি বুঝলাম, তার মাধ্যমে আমি আল্লাহকে কি বলতে চাই, সুবহান রাব্বিয়াল আলার মাধ্যমে আমি কি বলতে চাই, সুবহান রাব্বিয়াল আযীম মানে আমি কি বলতে চাই, আত্তাহিয়াতুল লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতুল মাঝে আমি কি বলতে চাই আল্লাহকে বুঝে এসে নামাজে আসুন। না হয় নেশাগ্রস্ত অবস্থায় নামাজে আসবেন না, হাত্তা তা'লামু মা তাকুলুন, যাতে করে তোমরা বুঝতে পারো, যতক্ষণ না তোমরা বুঝতে পারো তোমরা কি বলছো নামাজের ভিতরে। ওনার হাদিসে আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা নাইতা আহাদুকুম ওয়া হুয়া ইউসাল্লি, যদি কেউ নামাজের অবস্থায় চলে, অনেকে দেখেছেন ঘুম হয়নি বা তাহাজ্জুদ পড়তে উঠেছে, ফজরের নামাজ পড়তে উঠেছে, রাতে ঘুম হয়নি, নামাজ পড়ছে আর ঢুলছে, এভাবে চলে তো তাই না, তন্দ্রাচ্ছন্ন, এইভাবে তন্দ্রায় ঢুলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে ফালিয়ার তার উজু করে শুয়ে যায়, সে যেন শুয়ে যায়, তাহাজ্জুদ পড়া বাদ দিয়ে সে যেন শুয়ে যায়, তার নামাজ পড়ার দরকার নেই। হাত্তা ইয়াযহাবা আনহু আন-নাওম, যতক্ষণ না তার ঘুম দূর হয়। ফাইন্না আহাদাকুম ইযা সাল্লা ওয়া হুয়া নাঈম, কেননা ভুল অবস্থায়, তন্দ্রা অবস্থায় যখন কেউ নামাজ পড়ে, লা ইয়াদরি লাআল্লাহু ইস্তাগফির ফা ইয়াসুদ্দু নাফসা, সে জানে না যে সে হয়তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে যাবে, অথচ সে নিজেকে গালি দেবে, দোয়া করে বসবে। সে দোয়া করতে গিয়ে বকরা করতে করে বসবে, দাদা বলতে গিয়ে কথা বলে বসবে। সুতরাং ঘুমের অবস্থায় নামাজ পড়ো না। তাহলে বলুন, যে ব্যক্তি নামাজ পড়তে আসছে, নামাজ পড়তে নামাজে কি বলছে জানে না, বোঝে না, তার নামাজের অবস্থা কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইউসাল্লি সালাহ, কোন কোন বান্দা নামাজ পড়ে, মা ইউক্তাবু লাহু মিনহা ইল্লা উশরুহা, 10 ভাগের 1 ভাগ সওয়াব লেখা হয়। নামাজ পড়ে তাকে 100 ভাগ সওয়াব দিতে হয়, কিন্তু তারা 10 ভাগের 1 ভাগ সব লেখা হয়। এমন লোক আছে যার 9 ভাগের 1 ভাগ, এমন লোক আছে 8 ভাগের 1 ভাগ, এমন লোক আছে শুভ হয় 7 ভাগের 1 ভাগ, এমন আছে 7 কি বলে 6 5 4 3 কারো অর্ধেক সব লেখা হয়, পুরোপুরি সব লেখা হয়, এমন লোক হয়তো বা নেই। নামাজে দাঁড়িয়ে আছে, নামাজে দাঁড়িয়ে
এদিকে মন দেয় না, যায় না। একে তো নামাজে দাঁড়িয়ে পেছনে শয়তান লেগে আছে, কোনো জিনিস মনে পড়ছিল না, হঠাৎ করে আপনার মনে পড়লো, কে মনে করিয়ে দিল? দেখবেন অনেক জিনিস আপনার মনে পড়ছে না, নামাজের ভিতরে মনে পড়ে। হ্যাঁ, একদম আসলে নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেবের ভুল হয়েছে, যে 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে দিয়েছে। এবারে কেউ বলছে না 3 রাকাত নামাজ হয়েছে, কেউ বলছে না 4 রাকাত নামাজ হয়েছে। তো একবার বলছে আমি গ্যারান্টি দিচ্ছি নামাজ 3 রাকাত হয়েছে, 4 রাকাত হয়েছে। কেন? বলছে আমার 4টে দোকান আছে, নামাজ আমি প্রত্যেক রাকাতে এক একটা দোকানের হিসাব নেই। আমি দেখলাম যে আমার 3টে দোকানের হিসাব হয়েছে, একটা দোকানের হিসাব এখন বাকি আছে, তাহলে 4 রাকাত নামাজ হয়নি। বুঝতে পারলেন? তার মানেই হচ্ছে যে নামাজের ভিতরে এমন এমন জিনিস মনে মনে আছে। কথায় কথা বলে আমি বলছি, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি এসে বলল, ইমামে আযম আমি সফরে গেছিলাম, তিজারাতে কিংবা বাজে গেছিলাম, যাওয়ার আগে আমি এক কলসি মোহ সোনা দানা টাকা পয়সা আমি কলসিতে ধরে আমার বাগানের একটা গাছের নিচে মাটির তলায় পুঁতে দিয়ে গিয়েছিলাম। তখন তো ব্যাংক ছিল না, ব্যাংক তো ছিল না, ওইভাবে লুকিয়ে, যেটা এখনো কখনো কখনো পাওয়া যায় মাটির নিচে টাকা পয়সা দিয়ে মোহ পাওয়া যায়। তো বলছে আমি গেছিলাম, এখন 5-6 মাস আসার পর আমার মনেই করছে না যে আমি আমার ওই কলসিটা কোথায় যদি করতে, সেটা আমার দরকার, আমার এখন খরচ করতে হবে। এখন আমি কি করবো? এটা কোনো শালীন মশলা ছিল না, দুনিয়ার পক্ষে মশলা, পার্থিব মশলা, কিন্তু ইমাম সাহেবের প্রতি ভক্তি আছে। জিজ্ঞেস করলেন, ইমামে আযম আবু হানিফা বললেন, এক কাজ করো, তুমি আজকে এখানে নামাজের পর সারা রাত নামাজ করতে লাগবে, যা বললাম তাই করো গে। ও বেচারি গে এটার নামাজ পড়ে বিসমিল্লাহ বলে শুরু করবে নামাজ পড়তে। প্রথম রাকাতেই মনে পড়ে গেছে অমুক গাছের দিকে কলসিটা আছে। কোন রকম করে বেচারি 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে শুনলো, কোরআন নিয়ে দিয়ে করে দেখতে, হ্যাঁ কলসিটা। সকালবেলায় বলছি, ইমাম সাহেব সুবহানাল্লাহ, আপনি এমন একটা প্রেসক্রিপশন দিলেন, আমি আমার কলসিটা প্রথম রাকাতেই মনে হয়ে গেছে আমার। ইমাম বলতে, আমি জানতাম তোমার মনে পড়বে, কারণ শয়তান তোমাকে সালাত নামাজ করতে দেবে না, কারণ তার ক্ষতি হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযান যখন হয় তখন শয়তান পাততে পাততে পালায়। আযান বন্ধ হয়ে যায়, যেহেতু আল্লাহর নাম সহ্য করতে পারে না। আযান বন্ধ হয়ে গেলে আবার চলে আসে, একামত হয় আবার পালিয়ে যায়, আবার একামত এসে তখন নামাজি সামনে এসে নামাজির পেছনে এসে লেগে বলে, উৎকুর কাজা উৎকুর কাজা, এটা মনে করো, ওটা মনে করো, এটা স্মরণ করো। এমনকি সেই জিনিসটাও সে স্মরণ করিয়ে দেয় যে জিনিস তার স্মরণ হচ্ছিল না নামাজের বাইরে। কথা। সুতরাং নামাজের মধ্যে নানা রকম কুমন্ত্রণা, মনের ভিতরে নানা রকম ওই যে উকি ঝুঁকি, বিভিন্ন কথা, বিশেষ করে বিদেশিরা যারা বিদেশে আছে, তাদের ছেলে মেয়ে ঠান্ডা, ছেলে মেয়ে কি করছে, আমার স্ত্রী কি করছে, আমার স্ত্রী কেমন আছে, ভালো আছে না মন্দ আছে, খারাপ হয়ে যাচ্ছে, কত চিন্তা। তারপরে কাজের ঠান্ডা, এরপর কি করবো, নানা রকম নামাজের মধ্যে এসে এইগুলো হয়। সুতরাং নামাজের স্বভাব যে সবাই সম্পূর্ণ পাবে না, এ কথা আমরা বুঝতেই পারছি। নামাজ করতে আসুন নেশাগ্রস্ত অবস্থায় নয়। মদ খেলে নেশা হয় ঠিকই, কিন্তু দুনিয়াদারি এমন বহু কথা আছে, কাজ আছে, যার ফলে মানুষের মনে নেশা ধরে থাকে। আর সেই নেশা অবস্থায় যদি নামাজ করতে আসে, একটা লোক নোংরা ফিল্ম দেখছিল, হঠাৎ করে আযান ইকামত হয়ে গেল, ফিল্মটা বন্ধ করে দিয়ে নামাজ করতে এলো। বলুন তো, নামাজ করতে করতে তার কি কথা মনে হবে? মনে হবে না? নেশা থাকবে না, চিনবেন নেশাটা। এরপর কি হবে? অনেক সময় খবর দেখতে দেখতে নামাজ করতে আসে, অনেক সময় ফিল্ম দেখতে দেখতে নামাজ করতে আসে। এবার টিভি সিন হলে পরে নামাজ পড়তে হবে, এরপর কি হয়ে গেল, কি এরপর কি হলো, এরপর কি হবে, আরে ভাই ভাই এরপর কি হবে, নানা রকম চিন্তা নামাজের ভিতরে আসবে। আর তখন নামাজ ওই নেশাগ্রস্ত অবস্থায় আপনার নামাজের হয়তো বা দশমাংশ, সপ্তাহাংশ ইত্যাদি পূর্ণ অংশ আপনি সওয়াব পাবেন না। কোন কথা? নামাজ বড় গুরুত্বপূর্ণ জিনিস। নামাজ পড়তে হলে আপনি নামাজে যা বলছেন, নামাজের অর্থ বুঝে আল্লাহর কাছে এসে নামাজ পড়তে হবে। এই নামাজ হচ্ছে ইবাদতের একটা বাগান। এই নামাজ ইবাদতের একটা বাগান, যে বাগানে নানা রকমের ফল ফুল আছে। শুধু একটা ইবাদত না, নামাজ শুধু একটা ইবাদত নয়, বরং একটা ইবাদতের বাগান, বহু ইবাদতের একটা বাগান, যে বাগানের ভিতরে নানা রকম ইবাদতের নানা রকম ফল মূল আছে। যেমন প্রথম তাকবীর আছে,
এর মধ্যে নামাজের ভিতরে তাকবীর আছে, তাসবিহ আছে, তাহমিদ আছে, তাহলিল আছে, এর মধ্যে দোয়া আছে, জিকির আছে, এর মধ্যে কিয়াম আছে, রুকু আছে, সুজুদ আছে। সমস্ত রকমের ইবাদতের ভরপুর আছে এই নামাজের। এই জন্যই নামাজকে বলা হয়েছে বহু ইবাদতের একটা বাগান। এই নামাজ হচ্ছে মুমিনদের জন্য আনন্দদায়ক। নামাজ হচ্ছে মুমিনদের জন্য আনন্দদায়ক। এই নামাজে মুমিন মানুষ কি হয়? আনন্দ পায়। নামাজ পড়ে তার মন ফুর্তি হয়, মনে ফুর্তি আছে, মনে খুশি আছে। যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুইলা কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের ভিতরে আমার চক্ষু শীতল করা হয়েছে। নামাজ পড়তে দাঁড়ালে আমার চক্ষু শীতল হয়ে যায়। তারপরে একবার বললেন, ইয়া বিলাল আরিফনা বিহা আকিমিস সালাহ ওয়া আরিফনা বিহা বিলাল, তুমি নামাজ কায়েম করো, নামাজের ইকামত দাও, আর এর মাধ্যমে আমাকে শান্তি দাও। তাহলে নামাজের ভিতরে কি আছে? শান্তি আছে। নামাজের ভিতরে শান্তি আছে। মুমিন নামাজের মাধ্যমে শান্তি পায়, সান্ত্বনা পায়। এবার আপনাদেরকে বলবো যে নামাজ না পড়া, তখন বললাম যে নামাজ কাদের কাজ? নামাজ কারা পড়ে? মুমিনরা। নামাজ ছাড়ে কারা? কাফেররা। নামাজ না পড়া কাদের কাজ? কাফেরদের কাজ। চলে যাবে। মহান আল্লাহ বলছেন, ফাইদান তালাকাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম। যখন হারাম মাস শেষ হয়ে যাবে, তখন যুদ্ধের সময় মুশরিকদেরকে কি করে? কাটো। এখানে কাটো, সেখানে কাটো। হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম, তাদেরকে ধরো, তাদেরকে পাকড়াও করো। ওয়াখতুলুহুম, তাদেরকে একটা করে গুনে ধরে ধরো, বন্দী করো। ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, আর সব জায়গাতে দাঁড়িয়ে থেকে তাদেরকে অপেক্ষা করো, প্রতীক্ষা করো। এটা হলো মুশরিকদের শাস্তি, কাফেরদের শাস্তি। আল্লাহ তাআলা বলেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা, কিন্তু যদি তারা তওবা করে, নামাজ পড়ে এবং যাকাত দান করে, তার মানে ঈমান এনে নামাজ পড়ে এবং যাকাত দান করে, ফাখাল্লু সাবিলাহুম, তাদের রাস্তা ছেড়ে দাও, তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে ধরো না, তাদেরকে মেরো না, তাদেরকে কেটো না, তাদেরকে বন্দী করে না। বোঝা গেল কি যে কাফেররা নামাজ পড়ে না, আর নামাজ যারা পড়ে না তারা কাফের, আর নামাজ পড়তে শুরু করলে তারা কাফের থাকে না। কারণ নামাজ যখন করে, তওবা করে নামাজ পড়তে লাগলে, যাকাত দিতে লাগলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে ছেড়ে দাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ মহা ক্ষমাশীল, মহা দয়াবান। আল্লাহ বলে বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ-দীন, ওরা যদি তওবা করে, কাফেররা যদি তওবা করে, মুশরিকরা যদি তওবা করে, তওবা করার পর নামাজ কায়েম করে, ওয়া আতাউয যাকাতা, যাকাত আদায় করে, ফাইখওয়ানুকুম ফিদ-দীন, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। যদি নামাজ কায়েম করে তাহলে তারা তোমরা তাদের দ্বীনি ভাই, আর তারা তোমাদের দ্বীনি ভাই। তার মানে হলো, যদি তারা তওবা করে নামাজ কায়েম না করে, যাকাত আদায় না করে, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই নয়। স্পষ্ট কথা বোঝা গেল যে যারা নামাজ পড়ে না, আসলে নামাজ না পড়া গুণ হলো তাদের কাফেরদের। আল্লাহ তাআলা আপনাকে বলছেন, منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين। তোমরা নামাজ কায়েম করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর দিকে অভিমুখ করো, আল্লাহকে ভয় করো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, এবং নামাজ কায়েম করো এবং মুশরিকদের দলভুক্ত হইও না। তার মানে মুশরিকরা নামাজ পড়ে না। মুশরিকরা যেহেতু নামাজ পড়ে না, তোমরা তাদের দলভুক্ত হও না। দলভুক্ত হও কাদের? মুমিনদের। নামাজ কায়েম করে মুমিনদের দলভুক্ত হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, আমাদের এবং ওদের মধ্যে যে চুক্তি হচ্ছে নামাজ। মান তারাকাহা ফাকাদ কাফার, সুতরাং যে নামাজ ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন
বাইনাল রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। তার মানে মানুষ এবং শিরক ও কুফরের মাঝে একটা পর্দা আছে, মানুষ এবং কুফরির মাঝে একটা পর্দা আছে, সেই পর্দাটার নাম হচ্ছে নামাজ। এই পর্দা যদি সরে যায় তাহলে মানুষ আর কুফরি কি হয়ে যাবে? এক হয়ে যাবে। তার মানে মানুষ কাফের হয়ে যাবে। নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করবে, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, তার কাছ থেকে আল্লাহর দায়িত্ব উঠে যাবে। আল্লাহর দায়িত্ব কাদের নিয়েছেন? মুমিনদের। আর আল্লাহর দায়িত্ব তার কাছ থেকে উঠে যাবে, সে কাফেরদের কোনো দায়িত্ব নেই। আল্লাহর উপরে কাফেরের কোনো দায়িত্ব নেই, মুমিনের দায়িত্ব আছে। যে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে। এটাকে কথা বলে রাখেন। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে এবং নামাজ ফরজ নয় মনে করে, সে সব পরিবর্তে সব সর্ববাদী সম্মুখী কমে সে কাফের, ঠিক কিনা? কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে, নামাজকে ফরজ মনে করে, কখনো পড়ে কখনো ছাড়ে, কখনো শৈথিল্যের সাথে অলসতার সাথে, কখনো বা কাজের সাথে নামাজ ছেড়ে দেয়, এই ব্যক্তি কাফের কি না এতে মতভেদ আছে। এতে মতভেদ আছে। যে বলা হয়েছে কাফের মানে কি? কাফের হয়ে যাওয়া না, তার কাজ কুফরি, মানে সে কুফরি করে, কাফের কাজ করে। যে নামাজ এইভাবে শৈথিল্যের সাথে ছাড়ে সে কাফের কাজ করে, সে আসলে কাফের হয় না, এরকম অনেকে বলেছেন। কিন্তু আপনারা জানেন সৌদি আরবের সমস্ত আমাদের ফতোয়া মতে এই ব্যক্তি যে নামাজ পড়ে না, শৈথিল্যের সাথে নামাজ পড়ে না, সে কাফের হয়ে যায়। এমনকি যে 5 ওয়াক্তের নামাজ পড়ে কিন্তু ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে কিন্তু দেরি করে পড়ে, ডিউটির সময় অ্যালার্ম লাগিয়ে পড়ে, জামাত সহকারে মসজিদে এসে পড়ে না, ডিউটি যখন তখন তার 50 মিনিট আগে অ্যালার্ম লাগিয়ে শোয়, অ্যালার্ম বাজে, উঠে উজু করে নামাজ পড়ে তারপর ডিউটিতে যায়, সূর্য ওঠার পর ফজর পড়ে, সেও থাকে। এই হচ্ছে সঠিক ফতোয়া বা সঠিক ইলম, যার জন্য বলা হয়েছে কি যে এই মানুষ কি থাকে না? মুমিন থাকে না। আব্দুল্লাহ ইবনে শাকিক বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফর গায়রা সালাহ। আপনাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ কোন আমল ত্যাগ করাকে কুফরি মনে করতেন না। কোন আমল ত্যাগ করলে মানুষ কাফের হয়ে যায় না। কেউ রোজা ত্যাগ করলে কাফের হয় না, কেউ যাকাত ত্যাগ করলে কাফের হয় না। কিন্তু কাফের কখন হয়? যখন সে অস্বীকার করবে তখন কাফের হবে। কিন্তু নামাজ এমন একটা জিনিস, নামাজ ত্যাগ করলে তাকে কাফের গণ্য করতেন সাহাবারা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, মান তারাকা সালাতা ফালা দীনা লাহু, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার কোনো দিন ধর্ম নেই। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যে নামাজ পড়ে না তার ঈমান নেই। ওয়ালা সালাতা লিমান লা উযুয়া লাহু, যেমন যার উযু নেই তার নামাজ নেই, নামাজ হয় না। উযু ছাড়া নামাজ হবে না, আর নামাজ ছাড়া ঈমান থাকবে না। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, খিয়ারু আইমাতিকুম আল্লাযীনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম। দেখো, আমি কিন্তু রাজা বাদশার কথা বলছি, তো সব থেকে শ্রেষ্ঠ রাজা বাদশা তারা যে যাদেরকে তোমরা ভালোবাসো এবং যারা তোমাদেরকে ভালোবাসে, যাদের জানাজার নামাজ তোমরা পড়ো এবং তারা তোমাদের জানাজার নামাজ পড়ে। আর সব থেকে খারাপ ইমাম যারা বা নেতা তারা, রাজা তারা, যারা এর উল্টা, যার উল্টা, যা যে আল্লাহকে তোমরা ঘৃণা করো আর তারা তোমাদেরকে ঘৃণা করে, যাদেরকে তোমরা অভিশাপ করো আর তারা তোমাদেরকে অভিশাপ করে গালাগালি করে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আফালা নুনাবিরহুম, ইয়া রাসূলুল্লাহ আমরা কি তাদের বিরুদ্ধে তরবারি দ্বারা যুদ্ধ করবো না? তরবারি দ্বারা যুদ্ধ করবো না, আমরা কি বিদ্রোহের ঘোষণা করবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা মা আকামু ফীকুমুস সালাহ, লা মা আকামু ফীকুমুস সালাহ, দুইবার বললেন না, যতক্ষণ তারা নামাজ কায়েম করে তোমাদের মাঝে। মনে গেল কি? যদি নামাজ কায়েম না করে তাহলে যতক্ষণ তারা তোমাদের মাঝে নামাজ কায়েম করে ততক্ষণ তাদের বিরুদ্ধে তরবারি পারো না। তার মানে হলো নামাজ কায়েম না করলে তখন তরবারি ধরে, তখন বিদ্রোহ করা চলবে, তখন
তখন তারা আর মুসলমান থাকে না। যেভাবে নামাজের গুরুত্ব সম্পর্কে আরো বলা হচ্ছে যে নামাজ তাহলে কাদের কাজ? মোমেনদের কাজ। নামাজ কারা পড়ে না? কাফেররা পড়ে না। তেমনি নামাজের প্রতি শৈথিল্য প্রদর্শন করা কাদের কাজ? মুনাফিকদের কাজ। মুনাফিকদের কাজ হল নামাজের প্রতি ঔদাসীন্য বা শৈথিল্য প্রদর্শন করা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ বলছেন মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, আর আল্লাহ তাদেরকে ধোঁকায় রেখেছেন। মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, আর আল্লাহ তাদেরকে ধোঁকা বলবে, ধোঁকায় ফেলবেন। এদের কাজ কি? যখন নামাজে দাঁড়ায় তখন নামাজে কি অবস্থায় দাঁড়ায়? শৈথিল্যের সাথে, আলস্যের সাথে। নামাজ পড়ে একদিন লোক নামাজ পড়ে, নামাজ দাঁড়িয়ে আছে, ক্লাস চলছে, এরকম হাই দিচ্ছে, তারপর অনেকে আবার এইভাবে গা চুলকানি, তারপরে এইভাবে কেউ আবার নাচ করে, কেউ আবার কত রকম আচরণ, কেউ ঘড়ি দেখে, কেউ আবার এটা সোজা করে, তাই না? কেউ আবার এরকম করে, কখন এটা নামায়, কখন এটাই করে। বাঙালিরা আবার চুল ঠিক করে, যাদের মশারি চুল আছে তারা চুলটাকে ঠিক করে, সেটা দিয়ে চুলটাকে নষ্ট হয়ে যায় না, ভালো করে চুলটাকে ঠিক করতে হয়, তাই না? তারপর অনেক সময় অনেক রকম আচরণ প্রদর্শন করে নামাজ পড়তে পড়তে। কিসের দলিল? কিসের দলিল এটা? এই দলিল হলে যে তোমার অন্তরে নামাজ নেই। অন্তর তোমার ঠিক থাকলে, অন্তর স্থিরতা থাকতো, তাহলে বাইরেও স্থিরতা আসতো। বাইরে যে ছটফট করতে, তার মানে তোমার অন্তর ছটফট করছে। তুমি মসজিদে এসেছো যেন খাতার ভিতরে এসেছো। পানির মাছ যেমন পানি থেকে বাইরে এসে ছটফট করে, তেমনি একজন মুনাফিক মসজিদে এলে ছটফট করে। খাতার ভিতরে এলে পাখি যেমন ছটফট করে, একজন মুনাফিক তেমনি মসজিদে এলে ছটফট করে। কখন বেরোবো, কখন বেরোবো? কেরাম লম্বা করে তো রেহাই নেই ইমাম সাহেব। হ্যাঁ, নিয়ে এত লম্বা লম্বা ক্লাস করে, মানুষের কামনা জানাই নেই। মুনাফিক, যে মুনাফিক নামাজের প্রতি শৈথিল্য প্রদর্শন করে মুনাফিক, আল্লাহ তাআলা বলছেন, সাক্ষী দিয়ে বলছেন যে এরা হচ্ছে মুনাফিক। এরা কাম ইলা সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। এরা আসলে লোককে ধোঁকা দেওয়ার জন্য, লোককে দেখাবার জন্য নামাজ পড়ে। নামাজ পড়ে কেন? লোককে দেখাবার জন্য। নতুন জামাই এসেছে, নামাজ পড়ে না, আর হাজিরাইতে বিয়ে হয়েছে, তখন বউ বলল, মিয়া তুমি নামাজ পড়ো না, আমার আব্বা খারাপ করে, আমার আম্মা খারাপ হয়, তুই নামাজ পড়ো না কেন? ঠিক আছে, কাল থেকে পড়ো। শুরু করে নামাজ পড়তে, কাজে নামাজ শুরু করলে শ্বশুর বাড়ির জন্য। সৌদি আরবের কাজ করতে কাবিল বলে, আমি আজকে বাংলাদেশের লোক, তুমি মোহাম্মদ মাসাল আহমেদ কোয়েস, বাংলাদেশ ধর্ম মুসলিম কোয়েস, মুসলিম আসলে কম্পিউটার চাললি, ফেসবাকি চাললি। আমি যখন করেছি তখন কি করা যায়? সুবহান আল্লাহ, তুই পারলি খামদিন দিয়ে আল্লাহ দিয়া যা। আমি যদি মাশাআল্লাহ মন্দ কি নামাজ পড়তে পাবো মাঝখানে বেশ, এসির হাওয়া, তাই না? পালাবিয়ার লোক আমরা কত করছি, আমার জানি ভাই আপনারা কত কষ্টের কাজ করেন। আপনারা ইমানের কাজ করেন, জানেন? পালাবিয়ার লোক ইমানের কাজ করে, তাই না? কিন্তু এখানে থাকতে হবে, তাহলে নিয়ত থাকতে হবে। ওভার টাইম করলে খবরদার নিয়ত বদলাবেন না, গালাগালি করবেন না, তাহলে এই দুনিয়াও গেল, সে দুনিয়াও গেল। নিয়তটাকে ঠিক রাখবেন, ইনশাআল্লাহ সেখানে পাবো। জানেন যে ইমানের কাজ কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমানের 70-এর অধিক শাখা আছে। ইমানের সব থেকে বড় শাখার নাম কি? ইমানের সব থেকে বড় শাখা, যেটা কাণ্ড, গাছের কাণ্ড, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সব থেকে ছোট ডালটার নাম কি? ইমানের সব থেকে ছোট শাখাটার নাম কি? রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, ময়লা সরিয়ে দেওয়া, পাথর সরিয়ে দেওয়া, কাঁটা সরিয়ে দেওয়া, এ কাজের কাজ আল্লাহ। কিন্তু বললাম কি, এখানে থাকতে হবে। শুধু ফয়দা নিয়ে করছি আর একটু এই বিষয় দিক হলে গালাগালি না। দেখবেন অনেক অনেক আমি বলছি, আমি আমার অভিজ্ঞতা আমি বলছি, আপনাদেরকে বলছি কেন ভাই, ভালোবাসি বলি, যাতে আপনারা এরকম না করেন। সেখানে ডিব্বা পড়ে আছে, এখানে বেশি একটা ডিব্বা পড়ে আছে, এখানে বালাদিয়ার ডিব্বা আছে, অথচ বেশি ডিব্বাটা কোথায় আছে না, দিকে পড়ে আছে। আপনি দেখলেন, আপনি পড়াচ্ছেন, তখন আপনি ভাবলেন কি যে এমন বাঁদর যে বৃষ্টিটা খেয়ে এই ডিব্বাটা না ফেলে এখানে ফেলেছে, তখন আপনি গালাগালি শুরু করলেন, যে ফেলেছে তাকে গালাগালি শুরু করলেন। তারপরে ডিব্বাটা নিয়ে আপনি ডিব্বাটা ধরলেন,
এর ফলে আপনি যে স্বভাবটা পেলেন সেই স্বভাব থেকে কি হয়ে গেলেন, বঞ্চিত হয়ে গেলেন। আরে ভাই, কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তারপরে কি মানুষের কুকুরের কামড় মানুষের স্বভাবটা, কুকুরের কাজ কুকুরে করেছে, কি পায় না বলে বাইরে ফেলে ঠিক আছে, আপনি কেন এর কামড়ের বলে কেমন করলেন? আপনি মানুষ, আপনি স্বভাবে যাওয়ার জন্য আপনাকে ডিউটি করতেই হবে, ঠিক আছে, যে আপনি এই দুনিয়াও গেল না, ওই দুনিয়া থেকে গেল, ওই দুনিয়ার আপনার কি হতো, কষ্ট বেশি হতো, কিন্তু সেই দুনিয়ায় আপনার জন্য থেকে গেল। এইভাবে যদি আপনি চলেন তো ইনশাআল্লাহ আপনাদের এই কাজ হচ্ছে ইমানি কাজ। কিন্তু যদি আপনি লোক দেখানি করেন, পয়সার জন্য শুরু করেন, তাহলে বেরোচ্ছে কিন্তু তা কিন্তু কাজে দেবে না। এখন কাবিল বলল মোহাম্মদ মাকে পারলি, মোহাম্মদ তো নেওয়ার পর না কেন পারলি খামতেন লিরালাতে যে যাতে তো মাশাআল্লাহ ভালো কথা, মাঝে মাঝে আবার কোনো রেস্ট নেবো, বলা দিলেন হ্যাঁ রেস্ট পাবো, আর খানের নিচে এসে নিচে আমার স্থান থেকে 50 জন বেতনও বেশি পাবে, নামাজ করতে শুরু করলেন। কাজ করে নামাজ করতে আপনি আল্লাহর জন্যে নাকি অন্য রিয়াল, বুঝতে পারছেন? 50 রিয়ালের জন্য আপনি নামাজ পড়ছেন, শ্বশুর বাড়ির জন্য নামাজ পড়ছেন, কাবিলের জন্য নামাজ পড়ছেন, রাইতের জন্য নামাজ পড়ছেন, বাপের জন্য, বাপের ভয়ে নামাজ পড়ছেন, নেতা বাপের ভয়ে নামাজ পড়ছেন। এইসব নামাজ করে কাজে মোনাফিকদের নামাজ। মোনাফিকদের নামাজ কি? তারা লোক দেখিয়ে নামাজ পড়ে, লোককে দেখিয়ে নামাজ পড়ে, আর নামাজে দাঁড়িয়ে মাত্র সামান্য মাত্র আল্লাহ জিকির করে থাকে, আল্লাহ জিকির করে না। আসলে নামাজ জিকিরের জন্য আপনি যে সরা করে জিকিরের জন্য নামাজ পড়ো, আমাকে স্মরণ করার জন্য নামাজ পড়ো। আর মুনাফিক নামাজে দাঁড়িয়ে আল্লাহ স্মরণ করে না, সে স্মরণ করে যে দুনিয়ার কথা, আল্লাহ স্মরণ করে না। মুনাফিকের কাজ হলো এইভাবে নামাজের শৈথিল্য করা। এই জন্যই প্রথমে একটা হাদিসে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু সলাতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়াল ফাজর। মুনাফিকদের জন্য সব থেকে ভারী নামাজ কি? ইশার নামাজ আর ফজরের নামাজ। কারণ সেই যুগে এমন ছিল, সেই যুগে তার এরকম লাইটিং, তারপরে টিভি, ইন্টারনেট অমক তমক ছিল না। সেই যুগের লোকে সারাদিন কাজ করে আসতো, সন্ধ্যা হলে মাগরিবের নামাজ পড়ে খাওয়া দাওয়া শুরু করে আর এখানে নামাজ পর্যন্ত অপেক্ষা। অবশ্য এখনো বহু পাড়াগ্রামের লোক আপনারা জানেন, যারা পাড়াগ্রামের লোক যাদের ঘরে টিভি কিছু নেই, সারাদিন বর্ষাতে মাঠে ধান ধরেন জমিতে কাজ করে এসে কোন রকম মাগরিবের নামাজটা পড়ে ভাত খেয়ে যখন ভাতের নেশা করে, তখন কি বলে ভাত ঘুম বলে, তাই না? ভাত ঘুম যখন মাথায় চড়ে তখন আর উঠে এটার নামাজ পড়তে মনে হয় না, হয় না। তো মুনাফিকদের জন্য এশার নামাজও ভারী, আর ফজরের নামাজ কেন ভারী? এখন ঘুম চলে এলো, তখন ঘুম ছাড়লো না, এখন ঘুম এসে গেল আর ফজরের সময় ঘুম ছাড়লো না। এই জন্য দুটো নামাজেই ফাঁকি মেরে দিলকে মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়ালামুনা মা ফীহিমা, তারা যদি জানতো যে এশার নামাজের কি গুণ, এশার নামাজের মর্যাদা কি, ফজরের নামাজের মর্যাদা কি, তাহলে অবশ্যই তারা এই নামাজে উপস্থিত হতো, যদিও হাঁটুর উপরে হামাগুড়ি দিয়ে। হামাগুড়ি জানেন তো, ছোট ছোট বাচ্চা যখন পা হয় না, ঠিক আছে, হামাগুড়ি দিয়ে যায়, হামাগুড়ি দিয়ে হলো মসজিদে এসে নামাজ করতো, নামাজ ত্যাগ করতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইচ্ছা করেছি যে আমি কাউকে নামাজ পড়তে ইমাম বানিয়ে আমি নিজে যাবে, যে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবো যারা নামাজের জামাতে সামিল হয় না। নামাজের গুরুত্ব মুনাফিকদের জন্য নামাজ ভারী। সুতরাং নামাজের গুরুত্ব বুঝতে পারছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ পড়ো আর নামাজ কায়েম করো, যাকাত দাও আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। তার মানে কি? নামাজ ঘরে করে নিয়ে না, রুকুকারীদের সঙ্গে, যারা নামাজ পড়ে তাদের সঙ্গে, তার মানে জামাত সহকারে নামাজ পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার ইসলাম ওয়ালা খামস, ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। এটা আগেও বললাম। কয় নম্বর স্তম্ভ? নামাজ 2 নম্বর। কালেমার পরে স্থান হলো নামাজের। নামাজের এত বড় গুরুত্ব। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে উজরাকে বলছেন, কাব ইবনে উজরাকে তিনি বিভিন্ন নসিহত করে বলছেন, ইয়া কাব ইবনে উজরা, আসিয়ামু জুন্নাহ, রোজা হবে ভালো স্বরূপ, আর সাদাকাতু তুকফিরুল খাতিআ, আর সাদাকা গুনাহ মাফ করে, ওয়াস সালাতু কুরবান, আর নামাজ হচ্ছে কুরবান, নৈকট্য দাতা। আল্লাহ নৈকট্য দান করে কে?
নামাজ। এই জন্য আমি বলেছিলাম যে লোকেরা বলে নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ অথবা বুরহান, নামাজ হচ্ছে মুমিনদের দলিল। কাল কিয়ামতের দিনে আল্লাহর সামনে দলিল হবে জান্নাত দেওয়া, প্রমাণ হবে জান্নাত দেওয়া, সার্টিফিকেট হবে নামাজ জান্নাত দেওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি 40 দিন জামাত সহকারে নামাজ পড়বে, যে জামাতে তার তাকবীরে তাহরিমা ছুটবে না। এটা কেমন? জামাতে নামাজ পড়বে এমন ভাবে যে তার তাকবীরে তাহরিমাও ছুটবে না, তার জন্য দুটো সার্টিফিকেট বলা রাখে। তাকবীরে তাহরিমা ছুটবে না বলতে বলি অনেক নামাজি দেখবেন মসজিদে এসে দু একটা তাহিয়াতুল মাসজিদ পড়ে বসে কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, তাই না? একামত শুরু হয়ে যায়, একামত শুরু হয়ে ইমাম তাকবীর দিয়ে দেয়, যে তখন ভাবে কি আয়াতটা শেষ করেছি, আয়াতটা শেষ করতে করতে ইমাম সাহেব তাকবীর দিয়ে দেয়। তার কত বড় সর্বনাশ হলো জানেন? তাকবীরে তাহরিমা ছুটে গেল। সে করছে ভালো কাজ যে আয়াতটা শেষ করি, যে ভাই আয়াতটা তো বড় শেষ করা যাবে, বাংলা করে আয়াত করতে লেগে যায়, তাকবীরে তাহরিমাটা ছুটে যায়। তাকবীরে তাহরিমা ছুটে গেলে অবস্থাটা কি হবে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকবীরে তাহরিমা ছুটবে না, 40 দিন জামাত সহকারে নামাজ পড়বে, তার জন্য দুটো সার্টিফিকেট। প্রথম সার্টিফিকেট হলো দুনিয়াতে দেখতে মুনাফিক নয়, মুনাফিকের খাতা থেকে নাম কাটা যাবে। আর দ্বিতীয় সার্টিফিকেট হলো কি, সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। বুঝতে পারলেন? হুজুর এই জন্য 40 দিন যায় তবলিগে, 40 দিন তবলিগে এই জন্যই যায়। ভাইজান, এটা উদ্দেশ্য নয় যে আপনি তবলিগে গিয়ে জামাতে গিয়ে কিংবা মসজিদে বসে থেকে 40 ওয়াক্তের নামাজ পড়বেন। উদ্দেশ্যটা কি? অসংখ্য বন্ধন মাঝে নদী বা মুক্তির সাথ কাজ করতে করতে আসুন নামাজ পড়তে। এখানে তো বুঝলাম, হ্যাঁ ফাঁকা মাঠে গোল যায় সেটা তো দেখা নাকি ফাঁকা মাঠে কোন কি করে দেবে? জামাতে গিয়ে 40 ওয়াক্তের নামাজ পড়তে। তা না, যে ব্যক্তি এই যে 40 নামাজ পড়বে সে কি ঘরে থাকা অবস্থায় 40 দিন নামাজ পড়বে, তাকবীরে তাহরিমা ছুটবে না। ও জামাতে গেলে তাকবীরে তাহরিমা ছুটবে না, জামাতে গিয়ে তো লাভ হচ্ছে না, ফাঁকা মাঠে গোল দেওয়া হচ্ছে। এখানে আসুন, সংসার করুন, নামাজ পড়ুন, সংসারের সাথে সাথে আপনি নামাজ পড়তে আসুন, 40 দিন নামাজ পড়ুন, তাকবীরে তাহরিমা না ছুটে, তাহলে দুটো সার্টিফিকেট পেয়ে যাবেন। মুনাফিকের খাতা থেকে আপনার নাম কাটা যাবে। 2 নম্বর কি বললাম? জাহান্নামীদের খাতা থেকে আপনার নাম কাটা যাবে। নামাজে শৈথিল্য প্রদর্শন করা হচ্ছে মুনাফিকদের কাজ। সুতরাং নামাজ হচ্ছে নামাজের জন্য সার্টিফিকেট কিয়ামতের দিনে এবং প্রধান। যেরকমই মুয়াজ্জিনে দালালকে নসিহতের সময়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সুম্মা ক্বালা আলা আদুল্লুকা বিরাসিল আমরি কুল্লি ওয়া আমুতিহি ওয়া দাওয়াতি সালামি। মুয়াজ্জিনে দালালকে নসিহত করে বলছেন, আমি তোমাদেরকে এই সবের প্রধান জিনিস বলে দিচ্ছি, এই যত ইবাদত আছে তার মধ্যে সব থেকে খুঁটির কথা বলে দিচ্ছি, স্তম্ভের কথা বলছি, আর এর থেকে সর্বোচ্চ শিখরের কথা বলছি। তখন মুয়াজ বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসুল আমরি আল ইসলাম, সব বিষয়ের প্রধান হলো ইসলাম। ইসলাম তার তো কিছুই নেই। ওয়া আমুদুহু আস-সালাত, আর ইসলামের খুঁটি হলো, স্তম্ভ হলো নামাজ। নামাজ হলো দিনের খুঁটি। একটা বাড়িতে, একটা ঘরে, একটা ঘর যখন করবে, সেই ঘরে যদি খুঁটি না থাকে ঘর টিকবে, ঘর ভেঙে ধ্বংস হয়ে যাবে। অল্প বাতাসে, অল্প হাওয়াতে, অল্প ঘরে ভেঙে তছনছ হয়ে যাবে। নামাজ হলো এরকম ইসলামের খুঁটি। নামাজ যদি কারো না থাকে, আগে বলা হয়েছে যে ইসলামের ঘর ভেঙে তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। নামাজের গুরুত্ব পালন করছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা জীবন করে গেলেন। তারপরে মরণের সময় তিনি নামাজের গুরুত্ব আরোপ করে যাচ্ছেন। মরণ সজ্জায় শোয়ার সময় শুয়ে শুয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, শোনো, নামাজের প্রতি তোমরা যত্ন হও, নামাজের প্রতি তোমরা যত্ন নাও, নামাজের প্রতি তোমরা যত্নবান হও। নামাজ নামাজ আর এই কাজ করতে দেখা আমি তোমাদেরকে সাবধান করছি। সর্বশেষ কথা উম্মতের জন্য সর্বশেষ ওসিয়ত সেটা কি ছিল? নামাজ। নামাজ নামাজ পড়ো, নামাজ কায়েম করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা এটাও আমাদেরকে বোঝায় যে নামাজের কত বড় গুরুত্ব আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু লিওয়াক্তিহা,
কোন কোন রিওয়ায়াতে সালাতুল আউয়াল ওয়াক্তিহা, প্রথম ওয়াক্তে নামাজ পড়াই হচ্ছে সব থেকে আল্লাহর কাছে পছন্দনীয় আমল। প্রথম ওয়াক্তে নামাজ পড়া আল্লাহর কাছে পছন্দনীয় আমল। অনেকে নামাজ পড়ে দেরি করে পড়ে না, দেরি করে নামাজ না, নামাজ প্রথম ওয়াক্তে পড়তে হবে, নামাজ সহকারে পড়তে হবে। আমি বললাম তারপর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজের খিদমত করা। আমি বললাম তারপর কি? তিনি বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহ তাআলা বলেন হাফিজু আলা সালাওয়াত, তোমার নামাজের সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের সালামের উত্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে খুশুর সাথে বিনয় নম্রতার সাথে এসে দাঁড়াও। আল্লাহ যদি নামাজ পড়ো বিনয় নম্রতার সাথে। আর নামাজ মধ্যবর্তী নামাজ কি হয়? আসরের নামাজ নয়, ফজরের নামাজ, গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজ পড়তে এসে তোমরা কি করো? আল্লাহর সামনে দাঁড়াও, অর্থাৎ তোমরা নামাজের যত্নবান হও। নওফল বিন মুআবিয়া বলছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, যে ব্যক্তির আসরের নামাজ ছুটে যায়, আর ফাতাতু সালাতুল আসরি কান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, যে ব্যক্তির আসরের নামাজ ছুটে যায় তার যেন মাল এবং পরিবার সন্তান সব লুটা যায়। কিরকম হুজুর? মানে তার এত সর্বনাশ হয়, যেমন সর্বনাশটা হয় তার বাড়িতে ডাকাতি করলে হয়। আপনি যদি মোবাইলে খবর পান, আপনার কোন বাড়ির লোক, আপনার মা কি বাচ্চা আপনাকে টেলিফোন করে বলছে, বাবা রহিম তোর বাড়িতে রাতে ডাকাত করেছিল, ডাকাতি হয়েছে, ডাকাত করেছিল, যে সেই ডাকাতের দল তোর বউকে তোর ছেলে মেয়েকে ধরে নিয়ে গেছে, যত বাড়িতে মাল ছিল সব নিয়ে চলে গেছে। বাবা আপনার মনটা কেমন হবে? আরাম লাগবে না কষ্ট পাবেন? সঙ্গে সঙ্গে আপনি বিমর্ষ হবেন, মর্মাহত হবেন, আপনার হৃদয় কেঁদে উঠবে, আপনি হুহু করে উঠবেন, হা হুদাস করবেন। কোনদিন আসরের নামাজ ছুটে গেলে আপনার মনে এরকম হয়? আসরের নামাজটা ছুটে গেলে আপনি নামাজই মানুষ, কিন্তু আসরের নামাজটা আপনি ঘুমিয়েছিলেন, নামাজ ছুটে গেছে, সূর্য ডুবে গেছে, আপনার মনের ভিতরে এরকম আফসোস হওয়া উচিত যেরকম আপনার পরিবার পরিজন লোটা গেছে শুনে হতে হয়, সেরকম যদি আপনার হয় তাহলে আপনার মুখে ঈমান আছে। যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল তার এই অবস্থা। অন্যের বর্ণনায় আছে মানুষ তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার সমস্ত আমল বন্ধ হয়ে গেল। আসরের নামাজ যে ছেড়ে দেয় তার সমস্ত আমল বন্ধ হয়ে গেল। এখানে আন্দাজ করুন, তাহলে যে ব্যক্তির 5 ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়, 5 ওয়াক্তের নামাজই ছুটে যায়, তার কি হলো? শুধু আসরের নামাজ থাকলে সমস্ত আমল বন্ধ, আপনার রোজা বন্ধ। আপনার যে ভাইরা তারা 11 নম্বর নামাজ পড়বে, শুধু রোজার মাঝে নামাজ পড়েন, তাই না? আল্লাহকে তো বলে যে ব্যক্তি আসরের নামাজ না পড়লে সমস্ত আমল বন্ধ হয়, রোজা, হজ, যাকাত সমস্ত বন্ধ হয়ে যায়। তাহলে যে ভাই বা যে লোক 5 ওয়াক্তের নামাজ পড়ে না তার কি করতে হবে? বলতো তার আমল থাকবে করতে হবে। সুতরাং গুরুত্ব খুব বেশি। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুদকের একটা উপত্যকা ওয়াইল, সেখানে বসবাস করবে নামাজিরা সেখানে বসবাস করবে। কি হলো তাদের কি অপরাধ? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের বিষয়ে উদাসীন থাকে, নামাজের সময় পার হয়ে যাচ্ছে তার নিয়ে ব্যস্ত আছে, নামাজের সময় পার হয়ে যাচ্ছে টিভিতে চোখ ফেলেই আছে, নামাজের সময় পার হয়ে যাচ্ছে কোনো ভুল করতেই আছে, নামাজের সময় পার হয়েই যাচ্ছে আর সে কোনো কাজে ব্যস্ত আছে। এমন লোকের জন্য হলো, এমন নামাজের জন্য নামাজ পড়ে নামাজ ছাড়ে না, আর তার সত্ত্বেও তার জন্য ওয়াইল দোজক। সুতরাং যে ব্যক্তি মোটেই নামাজ পড়ে না তার জন্য কিশোর দোজক, ওয়াইল দোজক, বুঝতেই পারছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিনে সর্বপ্রথম হিসাব কিসের হবে? মনে রাখুন, ভালো করে প্রশ্ন আসবে, কিয়ামতের দিনে সর্বপ্রথম হিসাব কিসের হবে? এক হচ্ছে দুজন ঝগড়া, এই দুজন ঝগড়া বিবাদের হিসাব হবে প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশী ঝগড়া করেছে তার হিসাব প্রথম হবে। আল্লাহ তাআলা ফায়সালা প্রথম করলেন কার? প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর ফায়সালা। যদি কোন হক বিষয়ক হয়, বান্দার হক বিষয়ক হয়, তাহলে হিসাব হবে খুনের।
প্রথম হিসাব কি হবে? খুলে। আর যদি আল্লাহর নিয়ামত বিষয়ক হয়, প্রথম হিসাব কিসের হবে? হ্যাঁ, যদি আল্লাহর নিয়ামত বিষয়ক হয়, তাহলে প্রথম হিসাব কিসের হবে? কোন নিয়ামতের? ঠান্ডা পানি। ঠান্ডা পানি প্রথম হিসাব হবে। আর যদি সেই হক আল্লাহ বিষয়ক হয়, তাহলে প্রথম হিসাব কিসের হবে? নামাজে। বান্দার হিসাব হবে সর্বপ্রথম কিয়ামতের আমাদের নামাজ ঠিক হলে তার বাকি নামাজ ঠিক, বাকি আমলগুলো ঠিক হয়ে যাবে, ঠিক বিকশিত হবে। আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে। দেখা গেল রোজাতে ত্রুটি আছে, জাকাতের ত্রুটি আছে, হজের ত্রুটি আছে, কিন্তু নামাজ নিয়া কি নিয়া আল্লাহ বললেন মাসি খারাপ। নামাজ ঠিক হলে বাকিগুলো ঠিক। আর যদি দেখেন যে রোজাও আপনার মিয়াকুল মিয়া, মানে 100% ঠিক, জাকাত 100% ঠিক, হজ 100% ঠিক, কিন্তু নামাজ ঠিক নয়, তখন আল্লাহ তাআলা সবগুলোকে বরবাদ করে দিয়ে সবগুলোকে বাতিল করে দেবেন। নামাজ ঠিক হলে বাকি সব আমল ঠিক। যদি নামাজ ব্যাতিক হয় তো সমস্ত আমলই ব্যাতিক হয়ে যাবে। নামাজ আজীবন খরচ, যতক্ষণ আপনার দেহে জ্ঞান থাকবে ততক্ষণ আপনার জন্য নামাজ খরচ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীকে বলেছেন, পারলে কায়েমান ফাইলাম তাস্তাতি ফাকায়েদান, দাঁড়িয়ে নামাজ পড়ো, না পারলে বসে পড়ো, ফাইলাম তাস্তাতি ফাআলা জামব, না পারলে শুয়ে শুয়ে পড়ো, শুধু নামাজ মাফ পাও। ভয়ের সময়ে শত্রুর সামনেও নামাজ মাফ নয়। শত্রু দাঁড়িয়ে আছে, আপনার সঙ্গে তরবারি নিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে, সেই সময়েও আপনার জন্য নামাজ মাফ নয়। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা ভয় করো, শত্রুর ভয় করলেও তোমাদেরকে নামাজ মাফ নয়, বরং জামাতও মাফ নয়। জামাত সহকারে সালাতুল খওফ আছে না, সালাতুল খওফ জামাত সহকারে আদায় করতে হবে। সুতরাং নামাজ সে সময়ে মাফ নয়, এই সময়ে নামাজ মাফ নয়। আল্লাহ তাআলা বলেন, ফাইদা সালাতুম সালাতা ফাকুল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম ফাইদা আযানতুম ফাআকিমুস সালাহ। সুতরাং ভয় শেষ হয়ে গেলে আবার নামাজ কায়েম করো। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। প্রত্যেক মুমিনের জন্য নামাজ হচ্ছে সময় বাঁধা, প্রত্যেক নামাজের সময় বাঁধা, নিয়মিত নামাজটাকে করতে হবে। নামাজ কিন্তু মাফ না। সুতরাং নামাজ কারোর জন্য মাফ না, মাত্র 3 ব্যক্তির জন্য নামাজ মাফ। কে বলতে পারবে? মাত্র 3 ব্যক্তির জন্য নামাজ মাফ। কে বলতে পারবে? প্রথম কে? পাগল ব্যক্তির জন্য নামাজ মাফ, তার মানে জ্ঞান শূন্য ব্যক্তির জন্য নামাজ মাফ। নম্বর 2, নাবালক শিশুর জন্য নামাজ মাফ, নাবালক নাবালিকার জন্য নামাজ মাফ। তাহলে সরকারি খাতায় নাবালক নাবালিকা নয়, সরকারি খাতায় নাবালিকাকে 18 বছর বয়স হয়নি, যদিও 16 বছরের মেয়ে ছেলের মায়ের মা, ছেলের মা হয়ে যায়, মানুষ মুশকিল, কিন্তু সে নাবালিকা, ওই হলো নাবালিকা মা। বুঝতে পারছেন নাবালিকা কাকে বলে? 18 বছর বয়স হলে নাবালিকা হয়। এ হচ্ছে সরকারি আইন। তা না, সাবালিকা যাকে শরীয়তে বলা হয়, সাবালক যাকে বলা হয়, সাবালক না হওয়া পর্যন্ত নাবালক নাবালিকার জন্য নামাজ মাফ। নম্বর 3 কে? এমন মহিলা যে ঋতুমতী, যে মহিলা মাসিক হয়, মাসিক অবস্থায় আছে, কিংবা বাচ্চা প্রসবের পর যে খুন প্রবাহিত হয়, যাকে নিফাস বলা হয়, সেই অবস্থায় থাকলে তার জন্য নামাজ মাফ। খালাস আগে আছে মাজনুন বলা হলো, এই ব্যক্তির জন্য নামাজ মাফ। আপনারা হয়তো চেষ্টা করবেন আরেক ব্যক্তির জন্য নামাজ মাফ হলো, যে ব্যক্তি মারের প্রতি পেয়েছে, মারের পথ মার্কা ফকিরের জন্য নামাজ মাফ, তাই না? মারের প্রতি গিয়ে মাফ করছি না, কিন্তু হালাল হারাম কিছু নেই, তার নামাজ নেই, জাকাত নেই, কিচ্ছু নেই, তাহলে আমরা দিন কামায় নামাজ করি। তাহলে 4 নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি মারে করতে হয়ে যারা বলে রবের ইবাদত করো একটি আসা পর্যন্ত, একটি এসে গেলে আর ইবাদত করে দরকার নেই, মানুষ হয়ে গেছি আবার কি আমার মা করছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় মারেফাত কেউ পেয়েছিল? তার থেকে বড় মারেফাত কারো ছিল? আবু বকরের থেকে বড় মারেফাত কারো ছিল? তারা আজীবন নামাজ ছেড়েছেন? আল্লাহু আকবার।
কত কষ্ট করে আজীবন নামাজ পড়ে গেছে। সুতরাং আজীবন নামাজ পড়তে হবে, যে অবস্থায় থাকবেন নামাজ পড়তে হবে। নামাজ কিন্তু কোন অবস্থায় মাপ নয়। মনে হয় মানুষ অসুস্থ হয়ে পড়ে নামাজ পড়ে, নামাজ পড়লে শেষকালে মারা গেলে পরে ছেলেরা কাফারা আদায় করে দেয়, তাই না? কাফারা আদায় আছে শরীয়তে, নামাজের কাফারা আদায়ের ব্যাপারটা শরীয়তে আছে, কিন্তু লোকেরা তৈরি করে নিয়েছে কি না বাবা অসুস্থ অবস্থায় ছিল, ওরা অসুস্থ অবস্থায় থাকবে তার নামাজ মাফি নয়। যে কোনো অবস্থায় উজু করতে না পারলেও নামাজ করতে হবে, তাই এমন করেও নামাজ করতে হবে, তাই এমন করতে না পারলেও বিনা উজুতেই বিনা তাই কোনো নামাজ করতে হবে, তাই না? যতক্ষণ জ্ঞান আছে ততক্ষণ নামাজ করতে হবে। কিন্তু ওরা নামাজ না করিয়ে নামাজ করতে আদেশ না করে, নামাজ করতে না বলে মারা যাওয়ার পর কাফারা আদায় করে দেয়। অথচ এই কাফারা আদায়ের সিস্টেম শরীয়তে নেই। কাফারা আদায়ের সিস্টেম যেটা শরীয়তে আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া সালাতান আও নামা আনহা ফাকাফারাতুহু আন ইউসাল্লিহা ইযা যাকারাহা। যদি কেউ নামাজ পড়তে ভুলে যায়, কতটা ঘুমিয়ে যায়, তাহলে তার কাফারা হলো এই, যখন সে ঘুম থেকে জাগবে অথবা স্মরণ করবে, নামাজটা আদায় করে নেবে। নামাজের এছাড়া কোনো কাফারা নেই, আদায় করা ছাড়া নামাজের তার কোনো কাফারা নেই। সুতরাং নামাজ মাফ নয়, আর এই নামাজের আদায় করা ছাড়াও কোনো কাফারা নেই। কবে তো নামাজের কাফারা আদায় করবি না, বরং কেউ অসুস্থ থাকলে আব্বা আম্মা দেব, মা আদার হয়ে রেখে নামাজ পড়ি না, আব্বা নামা আদার হয়ে রেখে নামাজ পড়ি, বাবা পুজো করতে পারি, ঠিক আছে তাই আমি গেলা দিচ্ছি, মাঝে দিচ্ছি, একটা করে নাম তাও পারছি না, আমার হাত দিলে না বিনা উঁচুতে নামাজ করো, আমি দাঁড়িয়ে পারছি না, বসে বসে পারছি না, শুয়ে পারছি না, হাত দিয়ে চোখ হিলিয়ে করো, নামাজ করো, মনে দোয়া করো, চোখ হেরাতেও পারছো না, মনে মনে কেউ দোয়া করে দাও, আল্লাহকে মনে মনে চিন্তা করো, আল্লাহ তারা তাই করে করবে, তবু নামাজ না হয়। নামাজ পড়ে যেতে হবে। নামাজের গুরুত্ব হচ্ছে এতটা, যেহেতু নামাজ হচ্ছে আল্লাহ স্মরণের জন্য, এই জন্যই আল্লাহ তাআলা তোমাকে নিঃসলাতা طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين। নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে, রাতের কিছু অংশে, ইন্নাল হাসানাতি ইউযহিবনা আস-সাইয়্যাত, পূর্ণ কাজ খারাপ কাজকে ধ্বংস করে দেয়, পূর্ণ কাজ পাপ কাজকে ধ্বংস করে দেয়, মানে নেকি গুনাহকে ধ্বংস করে দেয়। যালিকা যিকরা লিয-যাকিরিন, এ হলো স্মরণকারীদের জন্য স্মরণ, নামাজ হলো স্মরণকারীদের জন্য স্মরণ। আল্লাহ তাআলা মুসাকে বলছে, ইন্নানি আনাল্লাহ, মুসা আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নেই, সত্য মাবুদ নেই। ওয়া আকিমিস সালাতা লিতা'বুদুনি, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সুতরাং আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। বুঝে গেল, নামাজ হচ্ছে আল্লাহর জন্য স্মরণ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান এনেছে তাদের হৃদয় শান্তনিত হয়, প্রশান্তি পায়, শান্তি পায় আল্লাহর জিকিরে। যারা ঈমান এনেছে মুমিনদের হৃদয় শান্তনিত হয়, গানে সান্ত্বনা পায় না, নামাজে সান্ত্বনা পায়। গান শুনে না মনে শান্তি আনে না। বিদেশে আছে, মন খারাপ আছে, নিজের স্ত্রী পুত্রকে স্মরণ করে মন খারাপ আছে, সেই মনকে ভালো করার জন্য, মনে শান্তি আনার জন্য গান শোনে না। তবে হুজুর গান না শুনলে মন ভরে না, আর গান না শুনলে মনে শান্তি পায় না, নানা দুশ্চিন্তা আছে। গান আরো দুশ্চিন্তা আসবে। গান শুনলে মন পরিষ্কার হয় না, গান শুনলে মন খুশ হয় না, বরং গানে মন আরো নষ্ট হয়, ধ্বংস হয়। প্রেমের গান শুনলে ইত্যাদি, স্ত্রী পুত্র আরো স্মরণ হয়। সুতরাং গান শুনে কিছু হয় না। যারা মুমিন তাদের হৃদয় শান্তনিত হয় কিসে? নামাজে এবং জিকিরে। আল্লাহর জিকির করলে পরে মন শান্তনিত হয়। এই জন্য আল্লাহ তাআলা প্রশংসা করেছেন যে জাআলুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়া লা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লামু ফীহিল কুলুব ওয়া ওয়াল আবসার। এমন কিছু মানুষ আছে যে মসজিদগুলোতে এসে আল্লাহর স্মরণ করে, তাদেরকে তিজারাত, কোন ব্যবসা বাণিজ্য আটকে রাখতে পারে না, আল্লাহর স্মরণে তাদেরকে বাধা দিতে পারে না, নামাজ কায়েম করতে বাধা দিতে পারে না, যাকাত প্রদান করতে বাধা দিতে পারে না। এমন লোকেরা যারা আল্লাহর ঘরে এসে কি করে? নামাজ আদায় করে। এই যে আল্লাহ মসজিদে এসে এই লোকরা যাদের কথা বলা হয়েছে তাদেরকে কামেল করতে
ব্যবসা বাণিজ্য, আর না অন্য কিছু। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ইমানদাররা, তোমাদেরকে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর জিকির থেকে উদাস করে না রাখে। আল্লাহর জিকির নামাজ, আল্লাহ বড় জিকির নামাজ, নামাজ থেকে যেন উদাসীন না করে রাখে। ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যে ব্যক্তি এমন করবে সে হবে ক্ষতিগ্রস্ত। বুঝা গেল কি? নামাজ হচ্ছে আল্লাহ জিকির, আল্লাহ স্মরণ। নামাজ আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহকে বিশেষভাবে স্মরণ করার জন্য। এটা আল্লাহ তো সবসময় স্মরণ, তাই না? আমাদের অনেক ভাই বলে আল্লাহ প্রত্যেক মুমিনের হৃদয়ে আছে, তাই না? অনেকে বলে আল্লাহ সব জায়গায় আছে, তেমন যে জায়গায় বসে তার নিজেও আল্লাহ আছে। যে জায়গায় পায়খানা করে পায়খানা গিয়ে কোথা করে তারপরে বলে যদি আল্লাহ সব জায়গায় থাকে তারপরে করবে পায়খানাটা। আল্লাহ আল্লাহ সব জায়গাতে নেই, আল্লাহ মুমিনের হৃদয়ে আছে। মুমিনের হৃদয়েও আল্লাহ নেই, তাহলে আল্লাহ কটা হয়ে যাবে? মুমিনের হৃদয়ে আল্লাহ আছে মানে কি? আল্লাহর স্মরণ আছে। আপনি সৌদি আরবের থেকে বাংলাদেশে আপনি আপনার ছেলেকে স্মরণ করছেন, শিক্ষিত একটা বাচ্চা দেখেছি, হুজুর বাচ্চাটা সবসময় আমার মনে, সবসময় আমার হৃদয়ে আছে। তার মানে কি বাচ্চাটা আমার হৃদয়ে ঢুকে আছে? না, তার মানে সব সময় তাকে মনে পড়ে। এই জন্য আপনি বলছেন বাচ্চাটা আমার মনে, আমার হৃদয়ে আছে। এই জন্য বলা হয় যে আল্লাহ মুমিনের হৃদয়ে থাকে। তার মানে কি সবসময় আল্লাহ, আল্লাহর জিকির মুমিনের হৃদয়ে থাকে। মুমিন হয়ে আল্লাহকে সবসময় সে স্মরণ করে। কেবল যে সময় স্মরণ করা যায় না, বাথরুমে গিয়ে মিলনে গিয়ে তাদের সময় যে সময় যা স্মরণ করা যায় না সে সময় সে স্মরণ করে না। বাকি সবসময় আল্লাহকে স্মরণ করে, কিন্তু বিশেষভাবে স্মরণ করে কোথায়? এই ঘরে এসে বা নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বিশেষভাবে স্মরণ করে। যেহেতু নামাজ হলো মুসিবতের সাহায্য, নামাজ হলো মুসিবতের সাহায্য। যখন কোন বান্দা মুসিবতে পড়ে তখন সে অনেক রকম ব্যবস্থা নেয়। কেউ মাজারে যায়, কেউ ডাক্তারের কাছে যায়, কেউ আরো কোথাও যায়। কিন্তু মুমিন বান্দা যখন মুসিবতে পড়ে, কষ্টে পড়ে, তখন কোথায় যায়? আছে কে আর মুমিনে? মুমিনেরা আছে কে? আল্লাহ তাআলা বলছেন, যখন তোমার কোনো বালা মুসিবত আসবে, ধৈর্য ধরো, মুসিবতে ধৈর্য ধারণ করো, আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করো। মুসিবতে ধৈর্য ধারণ করো আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এই নামাজ খুব ভারী জিনিস, তবে হ্যাঁ বিনয়ীদের জন্য নয়। তার মানে বিনয়ীদের জন্য নামাজ ভারী নয়। তাদের জন্য নামাজ ভারী মুতাকাব্বিরদের জন্য, অহংকারীদের জন্য নামাজ ভারী। যারা মানতে চায় না যে নামাজ ফরজ জিনিস, তারা নামাজ নাথিং, নামাজ সময় নষ্ট গাইছে কিচ্ছু না, নামাজ সময় নষ্ট করে নামাজে কিচ্ছু না। এরা অহংকারী, অহংকারীদের জন্য নামাজ বড় ভারী জিনিস। কিন্তু যারা বিনয়ী মুমিন তাদের জন্য নামাজ ভারী জিনিস নয়। মুসিবত পড়লে তুমি নামাজ ধৈর্য ধরো এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই ঈমানদাররা, তোমরা ধৈর্য ধরে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে। দেখতে থাকে মানে আল্লাহ তাআলা আছে, কিন্তু সাথে থাকে মানে কি? সহযোগিতায়, সন্তানিতায় না। আল্লাহ সৃষ্টি সব জায়গায়, সাহায্য সব জায়গায়, কিন্তু আল্লাহ কোথায় আছেন? আরো সে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বলতেন, বিলাল আকিমিস সালাহ ওয়া আরিহনা বিহা, বিলাল তুমি দাঁড়াও, নামাজের ইকামত দাও, আর তার মানে তুমি আমাকে আরাম দাও। ওটাই রাদিয়াল্লাহু আনহু বলতে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাসাবাহু আমরুন সাল্লাহ, কিছু বালা মুসিবত দুশ্চিন্তা কষ্ট হলে আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে দিতেন। নামাজে দাঁড়িয়ে গিয়ে মনের কথা আল্লাহকে খুলে বলতেন। মনের কথা মানুষকে বলে লাভ হয় না ভাই। কেউ আপনাকে প্রতি অত্যাচার করেছে, তার কথা মানুষকে বললে কি খায়, তাই না? কিংবা চুগল করে ভাই, কিংবা অন্য কিছু হয়, কিন্তু আল্লাহর কাছে বললে, আল্লাহ গো অমুক বান্দা আমাকে জুলুম করছে, আল্লাহ গো অমুক মুসিবত আমাকে বিপদগ্রস্ত করছে, আল্লাহ গো এই করছে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে বিপদ থেকে মুক্তি দাও, তুমি আমাকে আল্লাহ আমার ছেলেমেয়েরা খেতে পারছে না, দুবেলা ঠিক মতো পেট পুড়ে খেতে পারছে না, আল্লাহ তুমি আমাকে রুজি দাও, তুমি আমাকে রুজি দাও। জানেন নামাজের কথা রুজিটা বলতে পারবেন? আপনি নামাজের মধ্যে রুজি কোথায় চান? কে বলতে পারবেন? নামাজের মধ্যে রুজি কার আল্লাহর কাছে? আল্লাহ। কেউ জানে না। আমাদের দেশে তো 200টার মাঝে নামাজ অনেকে দোয়াই করবে জানে না।
নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে রুটি চাওয়া হয়, এমনকি যে কটা জিনিস দুই তিনটার মাঝখানে চাওয়া হয়, যে চাওয়া যদি পাওয়া যায় দুনিয়াতে আর কিছু চাই না। কি আল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি পাপি মানুষ আমাকে ক্ষমা করো, ওর হামনি আমাকে দয়া করো, আমি বিপদগ্রস্ত আমাকে দয়া করো, তিনি আমাকে হৃদায়ত দাও, আমি অন্ধ মানুষ পড়তে পাই না, পথ পাই না, নানা বলে নানা বলি নানা পথ নানা মানুষকে নানা দিকে থাকছে, আমাকে পথটা কেমন এই জন্য সুরাফাতে বলি ইসদিনা সিরাতাল মুস্তাকিম, সেটার মাঝখানে হৃদায়ত চাই, কারণ ভ্রষ্ট মানুষ আমাকে পথ দেখাও, আল্লাহুম্মা সাল্লি ওয়া হামনি ওয়াহদিনি ওয়া আফিনি, আমাকে নিরাপত্তা দাও, আমার শরীরে নিরাপত্তা দাও, আমার পরিবেশে নিরাপত্তা দাও, আমার দেশে নিরাপত্তা দাও, আমার বাড়িতে নিরাপত্তা দাও, আমার যেন ঘরে কোনো পশু জন্তু জানোয়ারের কোনো ক্ষতি না করে, জিনগঞ্জ যেন ক্ষতি না করে, আমার রোগের ক্ষতি না করে, কোন পুলিশ এবং সরকার যেন ক্ষতি না করে, এবং কোন ডাকাত চোর যেন আমার ক্ষতি না করে, সমস্ত রকমের নিরাপত্তা দাও। ওয়ারযুকনি, আল্লাহ তুমি আমাকে রুজি দাও, আল্লাহ তুমি আমাকে রুজি দাও। বলো আর কি দাও দেবো? আজকে চাওয়ার আছে মনে না, হুজুরা মোনাজাত বন্ধ করে দিল, আমাদের পরে মোনাজাত বন্ধ করে দুদিন পরে নামাজ বন্ধ করে দেবে। আরে বের কুপে বাচ্চা নামাজ কেন বলবো? নামাজ তো বড় জিনিস। হ্যাঁ, যদি তোকে বলি 9 টাকা তো আঙুল কাটতে বলা হয় নাকি? যদি বলি তো পায়জামাটা গাড়ি নিচে ঝুলতে পায়জামা নিচে টাকা না পাগল কাটতে বলবে। যদি বলি চুল বড় চুলটা কাটবো না নামাজ কাটতে বলবে। এরকম কথা যেটা কাটতে বলছি সেটা তো কাজ। নামাজ বন্ধ করবো কেন? নামাজের পড়ছে বিধান সেটা বন্ধ করবো। মনে দিন আমাদের ভিতরেই আছে, নামাজের ভিতরে চেয়ে নেই, আল্লাহ কাছে রুটি চাইছি চেয়ে ভিতরে আল্লাহ আমার করলি ওর হামজি বাড়ি আল্লাহ তুমি আমাকে রুটি দাও। ছেলে মেয়ে খেতে পাই না দুবেলা, আমার বাপের এই অবস্থা, আমার মায়ের এই অবস্থা, আমার এই অবস্থা, আমার এই চাকরি নেই, চাকরি পাই না করে ঘুরে ফিরে এখানে এই অফিসে সে অফিসে ধাক্কা খেতে আমি দুবেলা কোন রকম করে রিক্সা চালিয়ে বা যেমন করে হোক আমি শরীরে মেহনত করে দিয়ে যাই, ছেলেদের মুখে দুটো আওয়াজ তুলে দিই, কিন্তু পেট তুলে পাই না। রুটির অভাব, তুমি আমাকে রুটি দাও। আল্লাহ বললি ওয়াহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। নামাজের ভিতরে চাও আল্লাহর কাছে, অনুনয় দিলে সহকারে চাও আল্লাহর কাছে, কানে ওলার মতো চাও আল্লাহর কাছে, অভাবীর মতো চাও আল্লাহর কাছে, ভিখারির মতো চাও আল্লাহর কাছে। এ নয় যে নিজের ভিতরে অহংকার আছে, আমার 5 তলা বিল্ডিং আছে, 5খানা গাড়ি আছে, 5খানা গাড়ি আছে, আমার চাওয়া দরকার নেই। আর কি চাই বললাম মুখে বলি হোক না, ভিখারির মতো চাও, আচ্ছা সবকিছু চাও, তবুও চাও। কারণ চাওয়া অনেক সময় চাওয়ার কি হয়ে যায়, খাওয়া যায়, তাই না? চাওয়া 5 তলা বেশি যেতে কতক্ষণ, 5খানা গাড়ি যেতে কতক্ষণ চলে যাবে। সুতরাং এটা তো চাও না, তোমার টিকে থাকে। চাওয়া কোন সময় আপনি আল্লাহর কাছ থেকে না চেয়ে পারবেন না, আল্লাহ থেকে অমুখাপেক্ষী হতে পারবেন না। আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, কিন্তু আপনি আল্লাহ থেকে অমুখাপেক্ষী হতে পারবেন না। আল্লাহ থেকে চান, আমাদের ভিতরে চান। আল্লাহ হুকুম করতে দিয়ে আল্লাহ দিন আমার সবুর করে ধৈর্য ধরে নামাজের মাধ্যমে আল্লাহ কাছে চাও। একটা কথা বলে রাখি, মুসিবত আসার আগে ধৈর্য চাওয়া যায় না, যায় না? মুসিবত আসার আগে ধৈর্য চাওয়া যায় না, যায় না? দুঃখ যদি দিও প্রভু, শক্তি দিও সহিবারে, জীবন আমার পূর্ণ করো তোমার পানি বলিবারে। কথা বলা কি হল? দুঃখ যদি দিও প্রভু, শক্তি দিও সহিবারে। এই কথা বলা যায় না, যায় না? হ্যাঁ, না যায় কেন? যেহেতু সবুর চেয়ে বিপদ আসার আগে সবুর চাওয়া মানেই হলে আপনি বিপদ যাচ্ছেন। দুঃখ যদি দিয়ে করবো, এখন বিপদ আসেনি, তোমার দুঃখ আসেনি, যদি তুমি দুঃখ দিও তাহলে ধৈর্য ধরার তৌফিক দ্বারা বেলকুল বল যে আল্লাহ আমাকে দুঃখই দিও না। যে আল্লাহ তোমার এই দোয়াটা কবুল করবে সবুর দিও, সেই আল্লাহ এই দোয়াটাও কবুল করবেন দুঃখ দিও না। সুতরাং দুঃখ আসার আগে ধৈর্য চাওয়া যায় নয়। আর চাইবে বিপদ আসার আগে ধৈর্য চাইবে, সে আসলে বিপদকে আহ্বান করবে, ডাকবে, খবর তার এরকম না। বিপদ এসে গেলে, দুঃখ এলে তখন আপনি দুঃখের কথা জানিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, সবুর চান। ওই যে আছে না, فلما برزوا لجالوت وجنوده قالوا ربنا افرغ علينا صبرا। আগে দোয়া চাননি, যখন এখন ময়দানে লড়াই, ময়দানে নেমে গেছি, এখন শত্রু সামনে এসে গেছে, বিপদ সামনে দেখছি, তখন আর উপায় নেই, তখন কি চাইতে হবে?
ধৈর্য দাও আল্লাহ, ধৈর্য দাও। যেন মুসিবতে জায়গায় যেমন ধৈর্য দাও, কিন্তু মুসিবত আগে খবরটা ধৈর্য চাইবে না। ধৈর্য চাওয়া মানেই হলো মুসিবতকে আহ্বান করা। খবরটা এরকম বোকামি করবেন না। কথার কথা এখনো অনেক আছে, আমাদের সময় শেষ হয়ে গেছে। এই কথা, যে কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। নামাজের গুরুত্ব আর শুধু বললাম না আপনাদেরকে, না সারা বিশ্বের মানুষকেই বলছি, এর মাধ্যমে সারা বিশ্বে পৌঁছে যাবে এই কথাগুলো। আপনাদের শুধু ইনশাআল্লাহ সারা বিশ্বে চলে যাবে। সুতরাং সবাইকে বলছি যে আল্লাহ তাআলা নামাজের গুরুত্ব বোঝা, নামাজে যা বলছি তা বোঝার তৌফিক দেন এবং নামাজকে ঠিক মতো প্রতিষ্ঠা করার তৌফিক দেন। আপনাদেরকে বলতে বললাম, অর্ডার দিয়েছিলাম যে নামাজ পড়া, নামাজ কায়েম করা, একদিন এটা পরে বলবো ইনশাআল্লাহ। কোনোদিন আরো কোনো সেগুলি শুনতে পাবেন যে দুটোর মধ্যে পার্থক্য কি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, যেটুকু শুনলাম সেটুকুর উপরে আমল করার তৌফিক দেন। আল্লাহ আমাদের রুজিতে বরকত দান করুন। আল্লাহ আমাদের বিদেশে কত কষ্ট সহকারে আমরা এখানে বিদেশ করছি, উপার্জন করছি, আল্লাহ আমাদের অর্থকে হালাল করে দেন এবং আজীবন যেন আমরা সেই অর্থ হালাল রূপে ব্যবহার করতে পারি তার তৌফিক দেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. কিছু প্রশ্ন এসেছে, কিছু না অনেক প্রশ্ন এসেছে। ক্যামেরা বন্ধ করতে কোথায়? এখানে নাকি এটা কোথায়? না বন্ধ করতে, বেশ করেন, বন্ধ করতে, বন্ধ করতে।